আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? সবাই কেমন আছি? আমরা সবাই একটু কমেন্ট করে জানাবো যে আমরা কেমন আছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছে আমি ইমন স্যার। আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো, আর সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো তুমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা নিব ইনশাল্লাহ। সবাই কেমন আছি একটু কমেন্ট করব। ওকে, সবাই একটু কমেন্ট করব, দেখতে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা। ওকে, আমরা আশা করি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আচ্ছা, ক্লাসটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে, তা আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবে এবং সবাই একটু ক্লাসটি তোমার জায়গা থেকে একটু শেয়ার করে দিবা। সবাই একটু শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করে দাও। আমরা ইনশাল্লাহ খুবই ভালো এবং কার্যকরী একটি ক্লাস আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। আমি ইমন স্যার, তোমরা আমাকে চিনো সবাই। আমি 40 বিসিএস ক্যাডার অফিসার এবং ইউসিসি গ্রুপের ইংরেজি বিভাগের ইংরেজি শিক্ষক এবং কম্প্যাক্ট টেক্সট বুলেটিন ফাইনাল সেশন অন ইংলিশ এই বইগুলোর আমি লেখক। আচ্ছা, সবাই কেমন আছি একটু আমাকে কমেন্ট করে জানাবো। আমরা সবাই ভালো আছি কিনা একটু কমেন্ট করে জানাবো সবাই। আচ্ছা, তোমরা কিন্তু সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, কারণ আমরা জানি শেয়ারিং এর মাধ্যমে কেয়ারিং। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা বা ফার্স্ট টাইম পরীক্ষা দিবা সবার জন্য গুরুত্বপূর্ণ এবং সকলেরই কাজে লাগবে। সো তোমরা সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে আমাদের আজকের এই ক্লাসটি করবা। সবার জন্য ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিব। আমরা আজকে যে টপিকটি পড়ব এই টপিকের নাম হচ্ছে ভার্ব ক্লাসিফিকেশন। আমরা আজকে যে টপিকটি পড়ব এই টপিকের নাম হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ ভার্বের টোটাল যে প্রকারভেদ বা ক্লাসিফিকেশন আমরা আজকে এই টপিকটি পড়ব। এবং এই টপিকটি এত বেশি গুরুত্বপূর্ণ হবে, এত বেশি গুরুত্বপূর্ণ যে ইনশাআল্লাহ তুমি যেখানেই পরীক্ষা দিবা এই টপিক থেকে তুমি যে জায়গায় পরীক্ষা দাও না কেন ইনশাআল্লাহ তুমি এই টপিক থেকে কমন পাবা, বলতে মিনিমাম 2টা করে প্রশ্ন তুমি কমন পাবে ইনশাআল্লাহ। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই একটু আমাদের ক্লাসটি শেয়ার করে দাও এবং শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। সবাই অ্যাক্টিভ থাকে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমাদের আজকের ক্লাস থেকে। ওকে, আচ্ছা, সবাই কেমন আছে একটু আমাকে জানাবো সবাই। আমি একটু সময় নিচ্ছি, আমি নিজে শেয়ার করে দিচ্ছি, তোমরা শেয়ার করে দিবা। আচ্ছা, আর মনে রাখবা আরেকটি কথা, সেটি হচ্ছে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা মূলত তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি। বাট এই ক্লাসটি যারা ফার্স্ট টাইম তারাও করতে পারবা, সকলের জন্য উন্মুক্ত এবং সবাই ক্লাসটি করতে পারবা। আর এই ক্লাসটি থেকে আমরা ইনশাআল্লাহ আজকে সর্বোচ্চটুকু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো তোমাদের এলাকায় আজকের কি অবস্থা বলো। আমি জানি যে আজকে তাণ্ডব কিন্তু চলতেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে বাইরে চলছে তুফান বা ঘূর্ণিঝড়ের তাণ্ডব, শক্তির তাণ্ডব, আর আজকে চলবে ইমন স্যারের তাণ্ডব ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। এবং এমন একটি টপিক আমি তোমাদের আজকে পড়াচ্ছি যেই টপিক থেকে
যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবা ইনশাআল্লাহ একাধিক প্রশ্ন তোমার আসে না, আসবেই আসবেই 100% শিওর ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা সবাই আমরা একটু ক্লাসটি সবাইকে শেয়ার করে দিব এবং আমাদের যে ফ্রেন্ড আছে বন্ধু বান্ধব তাদেরকে একটু মেনশন করে আমরা কমেন্ট করব ক্লাসে জয়েন হওয়ার জন্য। ওকে, আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি, একটু আমি সময় নিচ্ছি, তোমরা সবাই একটু শেয়ার করে দিবা ফ্রেন্ডদের মধ্যে। ওকে, সবাই একটু শেয়ার করে দিবা ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্লাস থেকে আজকে সর্বোচ্চটুকু কমন পাবো আশা করছি। ওকে, আচ্ছা তাহলে দেখো আজকে যে আমাদের ক্লাসটি বা আজকে যে আমাদের টপিকটি, এই টপিকটি এত বেশি গুরুত্বপূর্ণ যে তুমি যেখানে পরীক্ষা দিবা সেখানে কিন্তু কমন পেয়ে যাবা। দেখো আমাদের আজকের টপিকটা কি সবাই একটু খেয়াল করে, আমাদের আজকের টপিক হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন। খেয়াল করো তোমরা যারা সেকেন্ড টাইম শিক্ষার্থী আছো, সেকেন্ড টাইম ফার্স্ট টাইম যেই টাইমের হও না কেন যেখানেই পরীক্ষা দিবা সেখানে কিন্তু তোমার ভার্ব ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসবেই, প্রশ্ন কিন্তু কি বলতো আসবেই। আর তোমাদেরকে জানিয়ে রাখি যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ আমাদের সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে কিন্তু ভর্তি চলছে। এই ডেডিকেটেড ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি, আমরা সেখানে বাংলা পড়াবো, জিকে পড়াবো, ইংরেজি পড়াবো এবং এবং তোমার হচ্ছে আইকিউ ম্যাথ সহ সকল সাবজেক্ট যাতে তুমি সেকেন্ড টাইমে ভালো কিছু করতে পারো সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা সকল সাবজেক্টই পড়াবো ইনশাআল্লাহ। এবং তোমরা জানো যে আমাদের বেস থেকে প্রতি বছর ভালো কিছু করছে, আমাদের সাথে আমি আছি, বাংলার হাসনাত স্যার আছেন, দেন হচ্ছে আমরা জানি যে সাধারণ জ্ঞান অর্ণব স্যার আছেন, আমির স্যার আছে, ইংরেজির আরো তোমার আইকিউ এবং ম্যাথের জন্য কিন্তু টিচার আমরা অ্যাড করে দিবি ইনশাআল্লাহ। জাস্ট আমি যা বলি আমরা যা বলি আমাদের কথাগুলো শুনবা। যারা ডেডিকেটেড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমরা একটু চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আলহামদুলিল্লাহ এই বছর আমাদের স্টুডেন্ট বিইউপি তে ফার্স্ট হয়েছে। তাহলে তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা বিইউপি তে তারা ইনশাআল্লাহ জাস্ট আমাদের সাথে থাকলে তোমার আর কোনো ভয় নেই, তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করণীয় আমরা করব ইনশাআল্লাহ। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি আমরা একটু পরে এখনই চলে যাচ্ছি, সব একটু খেয়াল করি। আমরা তিথিকে দেখতে পাচ্ছি সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। সো ইনশাআল্লাহ আমরাও ভালো কিছু করব এবং দেখো আমাদের স্টুডেন্ট দেখো আর এই অপশনই সে ঢাবিতে সেকেন্ড রয়েছে, ঢাবিতে থার্ড হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন টার্গেট জাহাঙ্গীরনগরও ফার্স্ট হয়েছে আমাদের স্টুডেন্ট। তাহলে তুমি কেন পিছিয়ে পড়ে থাকবা? তুমিও পাবা, তোমাকে পেতে হবে ইনশাআল্লাহ। কারা কারা এমন আছো যে আমি চান্স পেতে চাই দেখি একটু কমেন্ট করে জানাও তো। আমরা কারা কারা এরকম আছি, কারা কারা আছি এরকম যে আমাকে চান্স পেতে হবে, আমি চান্স পেতে চাই দেখি সব একটু কমেন্ট করে জানাও যে আমি চান্স পেতে চাই এবং আমাকে সেকেন্ড টাইম চান্স পেতে হবে, আমি যেখানে একটা বিশ্ববিদ্যালয়ে আমাকে ভালো কিছু আমাকে করতে হবে। কারা আছি দেখি একটু কমেন্ট করে জানাই, সব একটু কমেন্ট করে আমাকে। আমরা কারা আছি যারা আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই একটু কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা দেন আমরা চলে যাচ্ছি, একটু খেয়াল করো সবাইকে একটু মেনশন করে কমেন্ট করবা। আমাদের ডেডিকেটেড ব্যাচে ভর্তি চলছে। আচ্ছা আজকে তাহলে আমরা পড়াবো ভার্ব ক্লাসিফিকেশন। সব একটু বলো এই ভার্বের ক্লাসিফিকেশনে কার কার প্রবলেম হয় দেখি একটু আমাকে কমেন্ট করে জানাও তো। ভার্বের ক্লাসিফিকেশনে তোমাদের কার কার প্রবলেম হয় দেখি একটু আমাকে কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করো। এই ভার্বের ক্লাসিফিকেশনে তোমাদের কারো কোনো প্রবলেম হয় কিনা দেখি একটু আমাকে জানাও। আমি নিজে সকল গ্রুপে সকল পেজে আমাদের শেয়ার করে দিচ্ছি, এজন্য সময় নিচ্ছি। ওকে, শেয়ার ডান। এখন আমরা ক্লাসে চলে যাব। আমাদের অলরেডি 250 জন জয়েন দিয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই জয়েন দিবা। আল্লাহ চান্স পেতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জ্যোতি বলেছে সাই স্যার, ওকে। আচ্ছা ঐতি বলেছে আমার। আচ্ছা এইবার চান্স পেয়ে পাওয়া লাগবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করো। শোনো তোমার নিজের মধ্যে একটা শক্তি আছে না, একটা শক্তি তোমার নিজের মধ্যে আছে না যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে। এই ইচ্ছা শক্তিটাকে যদি কাজে লাগাইতে পারো, এই ইচ্ছা শক্তিটাকে তুমি যদি সামনে এগিয়ে নিতে পারো তাহলে তোমার দ্বারা সবকিছু করা সম্ভব। এই ইচ্ছা শক্তিকে তুমি যদি কাজে না লাগাও তাহলে কিন্তু তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা সব একটু আমাকে একটু কমেন্ট করে আগে জানাও যে ভার্ব কত প্রকার, দেখি বলো তো আমাকে ভার্ব কত প্রকার। খুব মনোযোগ দিয়ে শুনবা, আমরা কিন্তু সূক্ষ্মভাবে আজকে পড়ার চেষ্টা করব। ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিবা, ভার্ব খুব কেয়ারফুল। আমরা কি পড়বো দেখো, আমরা কিন্তু কেন ইংরেজিতে খারাপ করি তার মূল কারণ কি জানো? আমি সঠিক টেকনিক জানি না, আমি সঠিক ওয়ে জানি না যে ইংরেজি আমাকে কিভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। আমি কিন্তু সঠিক ওয়েটা জানি না। যেহেতু সঠিক ওয়ে জানি না
ঠিক এই জন্যই কিন্তু আমি ইংরেজি খারাপ করি। ইংরেজি শিখতে হলে তোমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে টপিকটা তুমি পড়ো এই টপিকটা কি কি তোমাকে পড়তে হবে, রুলস তোমাকে ওই টপিকের কোনগুলো পড়তে হবে সেটা তোমাকে আগে জানতে হবে প্রথমত। দ্বিতীয়ত জানতে হবে এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে, কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসে সেটা তোমাকে জানতে হবে। তৃতীয়ত তোমাকে জানতে হবে এই টপিক থেকে বিগত বছরগুলোতে কোন কোন প্রশ্নগুলো এসেছে। ইনশাআল্লাহ আমরা আজকে স্টেপ বাই স্টেপ এমন ভাবে পড়াবো, এইভাবে তুমি ইংরেজি পড়বা। আমি ইমোশনাল চ্যালেঞ্জ করে দিলাম, তুমি যেই কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি ইংরেজিতে 80 থেকে 90% কোশ্চেন কমন পাবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ, সবাই কমেন্ট করবে ইনশাআল্লাহ। স্যার রাবি চাই আমার জন্য, রাবির একটা সিট ফাঁকা থাকতে হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু কমেন্ট করবো আর তোমরা সবাই একটু কিন্তু ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে সবাই দেখো ভার্ব, এই ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছি, মনোযোগ দিবা। আমরা ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি, সবাই একটু খেয়াল করি। একটি হচ্ছে ফাইনিট ভার্ব, খেয়াল করো একটি কি ভার্ব, সবাই কমেন্ট করবা ফাইনিট ভার্ব। স্যার আপনার ফাইনাল সলিউশন কবে বের হবে? খুব দ্রুত বের হবে ইনশাআল্লাহ। সেকেন্ড হচ্ছে নন ফাইনিট ভার্ব, সবাই একটু কমেন্ট করি। তাহলে আমরা ভার্বকে ভাগ করেছি কয় ভাগে? সবাই বলবো দুই ভাগে, খুব মনোযোগ দিয়ে। একটি হচ্ছে কি ভার্ব? ফাইনিট ভার্ব। আর আরেকটি কি ভার্ব? সবাই একটু বলবো নন ফাইনিট ভার্ব। ওকে তাহলে সবাই একটু কমেন্ট করো ভার্ব প্রধানত কয় প্রকার? সবাই একটু বলো তো ভার্ব প্রধানত কয় প্রকার? সবাই এভরিওয়ান, ভার্ব প্রধানত কয় প্রকার? আমরা ভার্বকে প্রধানত কয় ভাগে ভাগ করি? সবাই একটু কমেন্ট করব। আমরা ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ফাইনিট ভার্ব, দেন অন্যটি হচ্ছে কি বলতো নন ফাইনিট ভার্ব। খেয়াল করো একটি হচ্ছে ফাইনিট ভার্ব, অন্যটি নন ফাইনিট ভার্ব। ওকে এই যে দেখো নন ফাইনিট ভার্ব এইটা আবার তিন প্রকার, খেয়াল করো কয় প্রকার? তিন প্রকার, সবাই মনোযোগ দিবা। ইনফিনিটিভ, জিরান্ড, দেন হচ্ছে পার্টিসিপল। খেয়াল করো ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তুমি যেখানে পরীক্ষা দিবা ভার্ব থেকে প্রশ্ন থাকবে 100% শিওর। তাহলে সবাই একটু বলবো, কমেন্ট করবে এভরিওয়ান, প্রত্যেকে সবাই বলো নন ফাইনিট ভার্ব কয় প্রকার? সবাই একটু কমেন্ট করি নন ফাইনিট ভার্ব কয় প্রকার? সবাই একটু কমেন্ট করো নন ফাইনিট ভার্ব কয় প্রকার? আমরা নন ফাইনিট ভার্বকে তিন ভাগে ভাগ করেছি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আবার বলছি ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ওকে আর এই যে ফাইনিট ভার্ব এইটা আবার দুই প্রকার, খেয়াল করো ফাইনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে প্রিন্সিপাল, খেয়াল করো প্রিন্সিপাল ভার্ব, দেন হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি কিন্তু একদম বেসিক থেকে ভার্ব পড়াচ্ছি, জাস্ট মনোযোগ দিয়ে শোনো, কারণ তুমি অন্য যে টপিকে পড়া করো সকল টপিকের সাথে কিন্তু ভার্বের কানেকশন রয়েছে। তাহলে সবাই একটু বলবো আমরা ফাইনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল, অক্সিলারি। এই প্রিন্সিপাল ভার্ব এটা আবার দুই প্রকার, খেয়াল করো প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। কি কি? সবাই একটু বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব, দেন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে খেয়াল করি আমরা প্রধানত পেয়েছি ভার্ব কয় প্রকার? ভার্ব হচ্ছে দুই প্রকার, খেয়াল করো আমরা ভার্বকে পেয়েছি দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। এই যে নন ফাইনিট ভার্ব এটা আমরা পেয়েছি কয় প্রকার? নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন প্রকার। কি কি? সবাই খেয়াল করি আমরা ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আবার বলছি ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আর ফাইনিট ভার্ব এটাও দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এটা আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর এই যে অক্সিলারি ভার্ব সবাই মনোযোগ দিবা, এই অক্সিলারি ভার্ব এইটা আবার কি প্রকার বলতো? দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। খেয়াল করো প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মডেল অক্সিলারি। সব একটু খেয়াল করো, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। আমাদের এই যে আজকের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসে আমরা যা পড়াচ্ছি এই পিডিএফটা তোমরা ইমন স্যার পেজে পেয়ে যাবে। খেয়াল করো ইমন স্যার পেজে তোমরা পাবা। এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ইমন স্যার পেজে আমাদেরকে নক দিবা। সবাই ক্লিয়ার? ওকে তাহলে সবাই একটু বলি আমরা ভার্বকে ভাগ করেছি কয় ভাগে? প্রথমত দুই ভাগে ভাগ করেছি, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। সব মনোযোগ দিয়ে শুনবা, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ওকে ফাইন। দেন আমরা ফাইনিট ভার্বকে ভাগ করেছি কয় ভাগে বলো তো? দুই ভাগে। একটা হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে অক্সিলারি ভার্ব। দেন প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ট্রানজিটিভ ভার্ব, দেন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর অক্সিলারি ভার্ব, খেয়াল করো অক্সিলারি ভার্ব এটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে ভাগ করেছি, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। আবার বলছি প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। ওকে আর নন ফাইনিট ভার্ব খুব মনোযোগ দিয়ে শুনবা, এই নন ফাইনিট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করেছি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড,
পার্টিসিপল। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট করবে, অ্যাক্টিভ থাকবো আমরা ইনশাআল্লাহ। আমরা ভালো কিছু করতে চাই কি চাই না, সব একটু আমাকে কমেন্ট করে জানাবা আমরা ভালো কিছু করতে চাই কি চাই না। তাহলে আমরা সবাই একটু খেয়াল করি। আচ্ছা, সামনের লাইটটা বন্ধ করে দিলে স্ক্রিনটা ভালো দেখাবে। আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে কি একটু কমেন্ট করো সবাই, সবাই কি বুঝতে পারতেছি? ওকে, তাহলে সবাই একটু খেয়াল করো আমরা কি দেখতে পাচ্ছি, সবাই মনোযোগ দাও। ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ফাইনিট দেন হচ্ছে নন ফাইনিট। খুব মনোযোগ দাও, ফাইনিট দেন হচ্ছে কি বলতো নন ফাইনিট। আর ফাইনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, প্রিন্সিপাল আর হচ্ছে অক্সিলারি ভার্ব। গুড। আর প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আচ্ছা, এবং নন ফাইনিট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করেছি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আমরা এই প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। এই যে ভার্ব, এই ভার্ব জিনিসটা মূলত কি, এর মধ্যে কি আছে, আমরা ভার্বকে কিভাবে সংজ্ঞায়িত করব। এই যে ফাইনিট ভার্ব এটা কি, এখানে আমরা কি জানবো, প্রিন্সিপাল ভার্ব এখানে আমরা কি জানবো, ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি, অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, এর মধ্যে আরো কি কি আছে, নন ফাইনিট ভার্ব এইটাই বা কি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপাল, এগুলোকে বা আমরা কি বলতো কিভাবে সংজ্ঞায়িত করব, আমরা ইনশাআল্লাহ এই টোটালটুকুই আজকে আমরা জানবো। তবে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা সবাই একটু আমাদের ক্লাসে শেয়ার করে দিবা, শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কি বলতো কমেন্ট করবা। তোমরা এই আজকের ক্লাসের যে পিডিএফ এটা পাওয়ার জন্য তোমরা হচ্ছে কি বলতো ইমন স্যার পেজে থাকবা, সেখানে আমরা কিন্তু আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার সবাই একটু চলে আসি সবাই আমরা চলে যাবো। তাহলে ভার্বের ক্লাসিফিকেশন বেসিক কথাটা আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করি। আমরা ভার্বের ক্লাসিফিকেশনের বেসিক কথা বুঝছি কিনা সব একটু আমরা কমেন্ট করে জানাবো। আচ্ছা, এবার কথা সবাই আমাদের মূল যে স্লাইড ভার্ব। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শুনবা। তাহলে ভার্ব জিনিসটা কি, ভার্ব জিনিসটা কি একটু ভালো করে শুনো সবাই। ভার্ব জিনিসটা আসলে কি খেয়াল করো। ভার্ব হচ্ছে ইন্ডিকেট, খেয়াল করো, ইন্ডিকেট অ্যাকশন। তাহলে ভার্ব কি বুঝাবে, ভার্ব বুঝাবে অ্যাকশন, অ্যাকশন মানে কাজ। তাহলে ভার্ব মূলত কি ইন্ডিকেট করে সব একটু বলবো। ভার্ব ইন্ডিকেট করা হচ্ছে কি বলতো অ্যাকশন, কোনো কাজকে বোঝায়। যখন কোনো কাজকে বুঝাবে তখন আমরা তাকে কি বলবো, ভার্ব বলবো। আচ্ছা, দেন ভার্বকে আমরা আরো বলতে পারি এসেনশিয়াল পার্ট, এসেনশিয়াল পার্ট। ওকে, অর্থাৎ সেন্টেন্স, একটি সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি বলতো ভার্ব। ভার্ব না থাকলে তুমি কি বলতো কোনো সেন্টেন্স মেক করতে পারবা না, ভার্ব না থাকলে সেন্টেন্স মেক হবে না। আবার এই যদি ভার্ব খেয়াল করো, তাহলে ভার্বকে আমরা কি বলেছি, ইন্ডিকেট অ্যাকশন। ভার্ব কি বুঝাবে, কোনো কাজ করা বুঝাবে, যে কোনো কাজ করা, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, লিখছি, পড়ছি, এইটা হচ্ছে ভার্ব। আর ভার্ব হচ্ছে কি বলতো সবচেয়ে এসেনশিয়াল পার্ট। আমরা জানি একটি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। আর এইখানে এই যে ভার্বটা এটা 100% মাস্ট, এসেনশিয়াল, এটা তোমার থাকবেই। তোমার যদি এই ভার্বটা না থাকে তখন কিন্তু তুমি বাক্য তৈরি করতে পারবে না। তাহলে সেন্টেন্সে মাস্ট ভার্ব কি বলতো থাকবে। এই যে তোমাকে যে কথাগুলো বলতেছি না, সবগুলো কথা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, একটু পরে আমরা দেখবো। তাহলে খুব তিনটা কথা মনে রাখবো ভার্ব সম্পর্কে। এক নম্বর, ভার্ব কি বুঝাবে, কোন অ্যাকশন বুঝাবে। ভার্ব হচ্ছে কি বলতো এসেনশিয়াল পার্ট, এবং কোন সেন্টেন্স ভার্ব ছাড়া গঠন করা যাবে না। আরেকটা জিনিস মনে রাখবা, সেন্টেন্সে একটি ভার্ব থাকলে, খেয়াল করো, সেন্টেন্সে একটি ভার্ব থাকলে সেটি কি বলতো ফাইনিট ভার্ব। খেয়াল করো, সেন্টেন্সে একটি ভার্ব থাকলে সেটি কি বলতো ফাইনিট ভার্ব। এবার যেটাই থাকো, একটাই ভার্ব আছে সেটা কি ভার্ব বলতো ফাইনিট ভার্ব। যে কোনো সেন্টেন্সে মনে করো ভার্ব আছে কয়টা, একটা, যে কোনো সেন্টেন্সে একটা ভার্ব আছে সেটা অবশ্যই কি ভার্ব, ফাইনিট ভার্ব। আর যদি সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, খেয়াল করো, যদি সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে প্রথমটা হবে অক্সিলারি ভার্ব, এর পরেরটা হবে কি বলতো ফাইনিট ভার্ব। খেয়াল করছো?
তাহলে যদি কোনো সেন্টেন্সে ভার্ব আছে মনে করো একটাই, যে কোনো সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? একটাই, আমরা তাকে কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো। কিন্তু কোন সেন্টেন্সে ভার্ব আছে দুইটা, খেয়াল করো কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব, তখন আমরা প্রথমটাকে বলবো অক্সিলারি, পরেরটাকে বলবো কি বলতো? মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা এবারে চলে যাচ্ছি ভার্ব থেকে কি প্রশ্ন আসতেছে। সবাই ধরো প্রথমটা বলছে এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন, ইন্ডিকেট করে অ্যাকশনকে, এটা কি? দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশন আসছিল, দেখি সবাই উত্তর করো তো, সবাই উত্তর করে, এভরিওয়ান কি হবে? সবাই উত্তর করে কি হবে? সবাই উত্তর করে এখানে কি হবে? এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড ড্যাশ। সবাই একটু উত্তর করে কি হবে? সবাই এভরিওয়ান আমি দেখতে চাই সবাই এই কোশ্চেনটা দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছিল, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে না? অবশ্যই অনেকে দিব, এই কোশ্চেনটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো সবাই উত্তর করে দেখি, সবাই একটু কমেন্ট করি, উত্তরটা হবে কি বলতো? ভার্ব। কারণ আমরা একটু আগে বলেছিলাম যেটা অ্যাকশন ইন্ডিকেট করবে এটাকে আমরা কি বলি? ভার্ব বলি। নবনীতা বলি ভার্ব বলেছ, আচ্ছা অবন্তী বলি ভার্ব বলেছ। ফাইন ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয়? না, একটি সেন্টেন্স অবশ্যই একটা ভার্ব লাগবেই। যদি একটাই ভার্ব থাকে সেটা কি বলতো? ফাইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ফাইন ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, মানে ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। ওকে, ফাইন ভার্ব ছাড়া সেন্টেন্স হবেই না। চলে আসো আমরা 2 নম্বর প্রশ্ন, সবাই খেয়াল করো। দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স, একটি সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা দেখো সাস্ট 5-6 আসছিল, রাজশাহী 15-16 সেশন আসছিল। সবাই বলো তো এখানে উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করো উত্তর কি হবে? আমরা সবাই কমেন্ট করে উত্তর কি হবে? আমাদের কিন্তু সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে ভর্তি চলছে, তোমরা ভর্তি হতে চাইলে ইমোশনাল পেজে বা অর্ণব স্যার পেজ, ভাস্তা স্যার পেজে নক দিবা, বা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আমাকে নক দিবা। এখন কিন্তু ডিসকাউন্ট দিয়ে ভর্তি চলছে, মনে রাখবা সেকেন্ড টাইম স্টুডেন্ট চান্স ফর একটাই কথা, তোমাকে লেগে থাকতে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, আর কিচ্ছু না। ওকে, সবাই লিখছি, সবাই একটু কমেন্ট করি। আমরা এইটাও কিন্তু জানি যে কোনো বাক্যের কোন সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলো তো? সবাই বলো ভার্ব। কারণ নাউন মানে সাবজেক্ট, সাবজেক্ট নাউন হইতে পারে, ভার্ব আবার প্রনাউন হইতে পারে। হেড ওয়ার্ড নো, ফিলিংস না, আনসার ইজ কি বলো তো? ভার্ব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, তোমরা সবাই একটু কমেন্ট করো বুঝছি কিনা। সবাই অ্যাক্টিভ থাকবা, সেকেন্ড টাইম মন মারা হবে না, আমি পারবো, আমার দ্বারা হবে ইনশাআল্লাহ, এই শক্তিটুকু রাখবা। আর যারা ফার্স্ট টাইমের যারা আছো তারা ভাববা আমি এবারই পারবো ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। বলছে কোনটি সঠিক, খেয়াল করো, বলছে কি বলতো? কোনটি সঠিক, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটি কি বলতো? সঠিক। আমার খালামণি আমার পাশে বসে ক্লাস শুনতেছে, বলছে স্যার তো অনেক সুন্দর বোঝায়, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু খেয়াল করে দেখো, বলছে কোনটি সঠিক। এক নম্বর, এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, প্রত্যেক ইংরেজি শব্দে অবশ্যই একটা ভার্ব থাকবে। মাস্ট হ্যাভ এ ভার্ব, খেয়াল করছে কিনা? মাস্ট মানে অবশ্যই, অবশ্যই, হ্যাঁ আমরা জানি ওই যে ভার্ব যদি এসেনশিয়াল অবশ্যই ভার্ব লাগবে। বি নাম্বার, এভরি ইংলিশ সেন্টেন্স শুড হ্যাভ, শুড মানে উচিত, খেয়াল করো উচিত এবং মাস্টের মধ্যে পার্থক্য আছে। মাস্ট মানে এটা লাগবেই, উচিত মানে কি থাকলে থাকলে না থাকলে নাই, সো এটা হবে না। সি নাম্বার, এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ এ ভার্ব, এটা হলো প্রত্যেক ইংরেজি বাক্যের একটা ভার্ব আছে। নো, এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ এ ভার্ব, এটা হবে না। সো আনসার হবে কি বলতো? এ, এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, প্রত্যেক ইংরেজি বাক্যের অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, অবশ্যই একটা কি বলতো? ভার্ব থাকতে হবে। আপনার ইংলিশ ক্লাস আমি সব বুঝি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? বাইরে বৈরী আবহাওয়া সত্ত্বেও যারা ক্লাসে আছো আমি সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ওকে, চলে আসছে আমরা এবার পরবর্তী। দেখো আমাদের কিন্তু ডেডিকেটেড ব্যাচে ভর্তি চলছে, এখন 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দাও অথবা আমাদের পেজে নক দাও, তাইলে হবে। এবার চলে আসো প্রিন্সিপাল ভার্ব। ওই যে বললাম ভার্বের ক্লাসিফিকেশন, খেয়াল করো এই যে ভার্ব, ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, ফাইনিট আর হচ্ছে কি বলতো নন ফাইনিট। ফাইনিট তো কোনো কথাবার্তা নাই, কথা হচ্ছে ফাইনিটের ভিতরে কে কে আছে? প্রিন্সিপাল আর অক্সিলারি। আমরা এখন প্রিন্সিপাল ভার্বটাকে পড়বো। সবাই দেখো আমরা এখন কি বলতো? প্রিন্সিপাল ভার্বটাকে পড়বো। সবাই দেখো এই প্রিন্সিপাল ভার্ব কি ভার্ব? প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আমরা একটু আমাদের পড়ায় চলে যাই। প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে তুমি কি জানো বা তুমি কি পড়েছো প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে? সবাই একটু বলো তো,
একটু মনোযোগ দাও, ক্লাসটা করো লাইভে। হ্যাঁ, ওকে, প্রিন্সিপাল ভার্ব সব একটু খেয়াল করি। প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে দুটি তো তোমরা রাখো, একটা হলো সেন্টেন্সে, খেয়াল করো, সেন্টেন্সে একটি ভার্ব থাকলে, খেয়াল করো, সেন্টেন্সে একটি ভার্ব থাকলে সেটি প্রিন্সিপাল ভার্ব, সেটি প্রিন্সিপাল ভার্ব। আর দুটি ভার্ব থাকলে, খেয়াল করো, দুটি ভার্ব থাকলে প্রথমটি অক্সিলারি আর দ্বিতীয়টি হবে কি বলতো, প্রিন্সিপাল বা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। খুব মনোযোগ দিয়ে শুনো, কোন সেন্টেন্সে একটাই ভার্ব, তাহলে সেটা কি ভার্ব হবে, সবাইকে বলবো আমরা, সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। যে কোনো সেন্টেন্সে একটাই ভার্ব প্রিন্সিপাল ভার্ব, কিন্তু দুইটা ভার্ব আছে, কয়টা ভার্ব, দুইটা। তাহলে প্রথমটা অক্সিলারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি যদি বলি যে আই অ্যাম ইমন, আমি ইমন, আবার বললাম যে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, খেয়াল করো, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। একটু মনোযোগ দিবে এখানে, এখানে দেখো অ্যাম একটা ভার্ব, একটাই ভার্ব আছে, সো এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আচ্ছা, আর এখানে দেখো অ্যাম একটা ভার্ব, ডুইং আর একটা ভার্ব, দুটি ভার্ব, তাহলে এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাম হবে অক্সিলারি ভার্ব, আর ডুইং এখানে কি বলতো, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা? সেন্টেন্সে একটি ভার্ব থাকলে প্রিন্সিপাল ভার্ব, দুটি ভার্ব থাকলে একটি অক্সিলারি ভার্ব, একটি প্রিন্সিপাল, রাইট। স্যার যদি চারটি ভার্ব থাকে, থাকতে পারে, চারটা থাকলেও একদম শেষের যেটা ওইটা প্রিন্সিপাল ভার্ব। তাছাড়া চারটা থাকলে কি, মনে আমি বলে হ্যাভ বিন ডুইং, আমরা জানি হ্যাভ বিন এটা তো অক্সিলারি আর ডুইং হচ্ছে মেইন ভার্ব, ক্লিয়ার? আচ্ছা, সবাই কি বুঝছি কনসেপ্টটা, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করি। আচ্ছা স্যার একটা ভার্ব ফাইনিট বা প্রিন্সিপাল, রাইট, সবাই বুঝছি কিনা? আর এই প্রিন্সিপাল ভার্বে অন্য একটা নাম হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব, খেয়াল করো, কি ভার্ব, মেইন ভার্ব। তাহলে খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে শুধু একটা ভার্ব থাকে সেটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, সেটা অক্সিলারির মতো থাকুক আর যাই থাকুক প্রিন্সিপাল ভার্ব। কিন্তু দুটি ভার্ব আছে, তাহলে প্রথমটা অক্সিলারি, পরটা হবে মেইন ভার্ব। সবাই কি বুঝতে পেরেছি? সব একটু কমেন্ট করে আমরা বুঝতে পেরেছি কিনা? সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই ক্লিয়ারলি কমেন্ট করো। স্নিগ্ধা বলেছে বুঝছি, আচ্ছা সাদবা বলেছে জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা হেরে যাওয়া যুদ্ধ বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, হেরে যাওয়া যুদ্ধ আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা মুবাশশিরা হক মাইশা বলেছে ক্লিয়ার, মেইনবার বলেছো বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সবাই কিন্তু আমাদের ক্লাসে শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করবে। শুনো, আমি ইমন স্যার আমার হাতের উপর দিয়ে, আমাদের যে টিম আছে এই টিমের হাতের উপর দিয়ে শত শত শিক্ষার্থী ভালো করতেছে, আর ভালো তো পরের হিসাব, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তুমি কেন পারবে না? সবাই কমেন্ট করো, আমি পারবে ইনশাআল্লাহ, ইমন স্যার তোমার জন্য যা যা দরকার সব করবে ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। তানা ইসলাম বলেছে এ, অন্তর বলেছে এ, তানা ইসলাম বলেছে আলহামদুলিল্লাহ বুঝছি, মুবাশশিরা বলেছে ক্লিয়ার, তানজিন সিদ্দিক, তানজিন তুমি যদি এবার প্লেস না করো তোমার কানা ধরে আমি মাইক দিব তানজি। ওকে, তানজি বলেছে ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে সব একটু আমরা চলে যাই আমাদের আজকের স্লাইডে। তাহলে আমরা কি বুঝলাম? সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। যদি প্রিন্সিপাল ভার্ব, খেয়াল করো কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যদি সেন্টেন্সে একটি ভার্ব থাকে তাহলে সেটা হবে কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আর যদি দুটি ভার্ব থাকে তাহলে প্রথমটা হবে অক্সিলারি ভার্ব আর পরেরটা হবে কি বলতো, প্রিন্সিপাল ভার্ব। প্রথমটা হবে অক্সিলারি ভার্ব, পরেরটা হবে প্রিন্সিপাল ভার্ব। এবার আমরা চলে যাই প্র্যাকটিসে, সবাই খেয়াল করি। I did the work here, did is a and dash। দেখো এটা IU ইসলামিক ইউনিভার্সিটিতে 17-18 সেশন আসছিল। দেখো I did the work, did একটাই মাত্র ভার্ব, ওই যে বলেছিলাম যদি একটাই থাকে ভার্ব সেটা কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব নো, উইক ভার্ব নো, স্ট্রোক ভার্ব নো, আনসার হবে কি বলতো, প্রিন্সিপাল ভার্ব। সবাই কি বুঝছি নাকি বুঝিনি? তনিমা আহমেদ বলেছে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, লেক্সিক্যাল ভার্ব। ওকে, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো, সব একটু কমেন্ট করবো বুঝছি কিনা? এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো। ওকে আচ্ছা 4 ডি বলেছে ওনাকে থ্যাংক ইউ। এবার দেখো 5 নাম্বারটা, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য ড্যাশ। দেখছো বলছে নো সেন্টেন্স, কোন বাক্যই ক্যান বি ফর্ম গঠন করা যাবে না উইদাউট দ্য ড্যাশ, ড্যাশ ছাড়া। কি ছাড়া বলো তো? ট্রানজিটিভ ভার্ব নো, একটা ভার্ব লাগবে আমার, সেটা ট্রানজিটিভ হইতে পারে, ইনট্রানজিটিভ হইতে পারে, এটা ভুল। প্রিন্সিপাল ভার্ব রাইট, একটা প্রিন্সিপাল ভার্ব আমার লাগবে। ফ্যাক্টরি ভার্ব নো,
ফ্যাক্টরিটিভ হইতে পারে, ট্রান্সিটিভ হইতে পারে, ইনট্রানজিটিভ হইতে পারে, কিন্তু ভার্ব আবার লাগবে প্রিন্সিপাল ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব নো, সো आंसर হবে বি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 8-9 সেশনে আসছিল। সব একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, সবাই কমেন্ট করো বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আচ্ছা চলো যে আমরা পরবর্তী, I am in class 12, here am টা কেমন ভাব দেখি সবাই বলো তো, একটু কমেন্ট করো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশন আসছিল, আইন মানে ইসলামিক ইউনিভার্সিটিতে 10-11 সেশন আসছিল। সব একটু বলে দেখেন উত্তর কি হবে। এভরিওয়ান প্রত্যেকে বলো। আচ্ছা তাণ্ডব চলতেছে কার কার এলাকায় একটু বলো তো, শক্তির তাণ্ডব কোথায় কোথায় চলতেছে, সব একটু বলো তো, শক্তির তাণ্ডব কোথায় চলতেছে সব একটু বলো দেখি কার কার এলাকায়। খুবই বাজে অবস্থা আজকে আমাদের, খুবই বৈরী আবহাওয়া আছে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমরা জানি আজকে বাংলাদেশের অবস্থা খুবই ডেঞ্জারাস। তাহলে দেখো এম শুধু একটাই ভার্ব, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব, আমরা পড়ে ফেলেছি কিন্তু অনেকে ভুল করে কিন্তু অক্সিলারি ভার্ব দিবা। নো, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। কেন? কারণ যদি সেন্টেন্সে একটাই ভার্ব থাকে সেটা কি ভার্ব বলো তো, প্রিন্সিপাল ভার্ব। সবাই কি বুঝছি, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। আচ্ছা এবার চলে যাই পরবর্তী প্রশ্ন। বলছে উই শুড obey the laws, here the verb obey is dash। obey কেমন ভার্ব একটু দেখো, এখানে দুটি ভার্ব আছে, শুড একটা ভার্ব, obey একটা ভার্ব। তাহলে দুটি ভার্ব বলে প্রথমটা কি হবে সব একটু বলি তো আমরা, অক্সিলারি, আর পরটা কি হবে বলো তো, প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। খেয়াল করো, প্রিন্সিপাল ভার্ব অথবা কি মেইন ভার্ব। তাহলে এখানে উত্তরটা কি হবে, obey হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব নো, নন ফাইনাইট না, অক্সিলারি না, आंसर হবে কি বলো তো, প্রিন্সিপাল ভার্ব। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করি, একটু মনোযোগ দাও। এই যে এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কিন্তু প্রিন্সিপাল ভার্ব কোথা থেকে আসছে, ফাইনাইট ভার্ব থেকে আসছে, তাই না? তাহলে এখন ওবি ফাইনাইট ভার্ব হয়, প্রিন্সিপাল ভার্ব হয়, দুইটাই হয়, তখন তুমি কাকে নেবে একটু মনোযোগ দাও। এরকম যদি হয় মনে করো যে কোনো একটা ভার্ব ডু, মনে করো এটা ট্রানজিটিভ ভার্ব, খেয়াল করো ডু কি ভার্ব, ট্রানজিটিভ, এন্ড ট্রানজিটিভ আসছে কোথা থেকে, প্রিন্সিপাল থেকে, তাহলে ডু আবার প্রিন্সিপাল, প্রিন্সিপাল কোথা থেকে আসছে, ফাইনাইট থেকে, তাহলে ডু আবার ফাইনাইট, ফাইনাইট কোথা থেকে আসছে, ভার্ব থেকে, তাহলে ডু আবার ভার্ব। খুব মনোযোগ দিবা, খুব মনোযোগ দিবা, এই জায়গায় আমরা অনেকে ভুল করি। ডু ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ কোথা থেকে আসছে, প্রিন্সিপাল থেকে, প্রিন্সিপাল কোথা থেকে আসছে, ফাইনাইট থেকে, ফাইনাইট কোথা থেকে আসছে, ভার্ব থেকে, তাই না বলো তো? মনে রাখবা যদি এরকম হয় তখন একদম নিচের যে তাকে উত্তর করবা, সবার নিচে যে তাকে উত্তর করবা। প্রথমে ভার্ব, তার নিচে কে ফাইনাইট, তার নিচে কে প্রিন্সিপাল, তার নিচে কে ট্রানজিটিভ, উত্তর হবে কি বলো তো, ট্রানজিটিভ। মনে করো যে কোনো একটা ওয়ার্ড, এটা প্রিন্সিপাল হয়, এটা প্রিন্সিপাল হয়, এটা ফাইনাইট হয়, তাহলে আমি ফাইনাইট কে উত্তর, প্রিন্সিপাল কে উত্তর করব। যে কোনো একটা জিনিস মনে করো এটা ফাইনাইট হয়, ভার্ব হয়, তাহলে উত্তর করবে কাকে, ফাইনাইট কে। আবার যে কোনো একটা এখানে উত্তর হয়, মডাল উত্তর হয়, এন্ড যদি মডাল হয় তাহলে অক্সিলারি হয়, অক্সিলারি হলে ফাইনাইট হয়, ফাইনাইট হলে ভার্ব হয়, কিন্তু উত্তর করবে কাকে আমি, মডাল কে। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছে কিনা, সবাই একটু কমেন্ট করো, সবাই বুঝছে কিনা। ওকে, এই হলো আমাদের কি বলতো উত্তরটা। তাহলে এখানে কি বলেছে, এখানে হচ্ছে অফি ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এটা কি, এটা প্রিন্সিপাল ভার্ব হয়, আবার এটা ফাইনাইট ভার্ব হয়। আমরা গভীরে যাব, যত নিচে যাওয়া যায়, প্রথম ভার্ব, ভার্ব থেকে ফাইনাইট, ফাইনাইট থেকে প্রিন্সিপাল, সো উত্তর হবে গভীরেরটা, অর্থাৎ সর্বনিম্নটা প্রিন্সিপাল ভার্ব। সবাই বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আচ্ছা চলে আসি আমরা 8 নাম্বার, নাথিং লাস্টস ফরএভার। হোয়াট টাইপ অফ ভার্ব ইজ লাস্ট, লাস্ট এটা কেমন ভার্ব, লাস্ট ওয়ার্ডটা কেমন ভার্ব। দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব। আচ্ছা আমরা জানি এই যে ভার্ব, একটি সেন্টেন্সে একটা যদি ভার্ব হয় সেটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যাই বলে না কেন, তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব, এটা উত্তর হবে না।
পার্টিসিপল উত্তর হবে না, মডেল অক্সিলারি উত্তর হবে না, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি 2006-7 সেশন আসছিল। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব। যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের পেজে নক দাও বা হোয়াটসঅ্যাপে নক দাও। ইনশাআল্লাহ সেকেন্ড টাইম যারা আছো সুপার একটা গাইডলাইন পাবা, আর যারা ফার্স্ট টাইম আছো তাদের জন্য আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে, ভর্তির জন্য ইমন স্যার পেজে নক দিবা। ওকে ফাইন, আমরা চলে যাই পরবর্তী অক্সিলারি ভার্ব। খুব মনোযোগ দিবা। আচ্ছা বলো তো অক্সিলারি ভার্ব কয় প্রকার? সবাই একটু কমেন্ট করি। সবাই, অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, খুব মনোযোগ দিবা সবাই। একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি এটা আবার তিন প্রকার, খেয়াল করো। পি ভার্ব, খুব মনোযোগ দিয়ে, ভি ভার্ব, টু ভার্ব, হ্যাভ ভার্ব, খুব মনোযোগ দিবে কিন্তু। অক্সিলারি ভার্ব কয় প্রকার? অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে কি বলতো এখানে আসবে মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আর এখানে আসবে মডেল অক্সিলারি। সব একটু মনোযোগ দিব, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এই প্রাইমারি অক্সিলারি এটা আবার তিন প্রকার, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্ব কি একটু মনোযোগ দাও। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। সবাই খেয়াল করেন এই আটটি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। আর ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তোমার প্রায় সবাই কিন্তু পরীক্ষা আসে এভাবে, নিচের কোনটি বি ভার্ব, নিচের কোনটি হ্যাভ ভার্ব, নিচের কোনটি ডু ভার্ব, বা কোনটি প্রাইমারি অক্সিলারি, কোনটি প্রাইমারি অক্সিলারি নয়। খুব মনোযোগ দিবা। তাহলে বি ভার্ব কি কি সব একটু কমেন্ট করো। বি ভার্ব কয়টা? আটটা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এবং ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, কি বলতো ডাজ। ডু, ডিড, কি বলতো ডাজ। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, কি বলতো হ্যাড। খুব মনোযোগ দিবা। হ্যাভ, হ্যাজ, কি বলতো হ্যাড। আচ্ছা, আর এই যে মডেল অক্সিলারি দেখো, এই মডেল অক্সিলারিকে আমরা ভাগ করবি, কোনো ভাগ নাই। মডেল অক্সিলারি হচ্ছে এইগুলো, সবাই খেয়াল রাখবা। উইল, উড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, shall, should, must, ought to, then need, used to, dear। খেয়াল করো এরা হচ্ছে মডেল অক্সিলারি, সবাই লিখে রাখো। এদেরকে বলবো আমরা মডেল অক্সিলারি। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, এভরিওয়ান সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। এগুলোকে আমরা বলবো কি অক্সিলারি, সব একটু বলবো। এদেরকে বলবো আমরা মডেল অক্সিলারি, এদেরকে বলবো আমরা কি বলতো মডেল অক্সিলারি। সবাই এদেরকে আমরা বলবো কি মডেল অক্সিলারি আমরা বলবো। খেয়াল করো সবাই, এদেরকে বলবো আমরা কি মডেল অক্সিলারি। ওকে, তাহলে দেখো অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে কি বলতো প্রাইমারি অক্সিলারি, আরেকটি হচ্ছে কি বলতো মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি মডেল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারিকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, একটা বি ভার্ব, একটা ডু ভার্ব, একটা হ্যাভ ভার্ব। আবার বলছি বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্ব হচ্ছে কি দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল অক্সিলারি হচ্ছে এরা উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, shall, should, must, ought to, used to, need, dear। এদেরকে বলবো আমরা মডেল অক্সিলারি। খেয়াল করো কি অক্সিলারি মডেল অক্সিলারি। একটু গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল রাখবা। এই মডেল অক্সিলারির মধ্যে এই যে তিনটা আন্ডারলাইন করবা, এই তিনটা নিচে লিখবা সেমি মডেল। এদেরকে বলা হয় সেমি মডেল। এই তিনটাকে আমরা কি বলবো সবাই একটু বলো। এই তিনটাকে বলবো আমরা সেমি মডেল। কি মডেল? সেমি মডেল। কেন? কারণ এই তিনটি মডেল অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব হয়, আবার অক্সিলারি ভার্ব হয়। খেয়াল করো এই তিনটি প্রিন্সিপাল ভার্ব হয়, মেইন ভার্ব হয়, যেটাকে বলি আপনার কি প্রিন্সিপাল বা মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব। দুইটাই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব
প্লাস অক্সিলারি ভার্ব দুইটাই হয়। এই জন্য এই তিনটা ওয়ার্ডকে বলা হবে সেমি মডেল। দেখি সব একটু কমেন্ট করো তো কোনগুলো সেমি মডেল, সব একটু কমেন্ট করো কোনগুলো সেমি মডেল। I love this class a lot, most likely class sir, thank you very much, সেমি মডেল। সব একটু কমেন্ট করি কোনগুলো সেমি মডেল, সব একটু কমেন্ট করো এভরিওয়ান, প্রত্যেকে কমেন্ট করো। ওকে সবাইকে লিখছি এভরিওয়ান, তাহলে সব একটু খেয়াল করি আমরা কি পেলাম সেমি মডেল। এই কোশ্চেনটা দেখো আমি কিন্তু ঠিক এইভাবে প্রাইভেট বেসে পড়িয়েছিলাম আমরা, ঠিক কিন্তু এটাই কিন্তু বিইপি তে হুবহু আসছিল। এবার এরা এই নিড ইউজ টু ডিয়ার এদেরকে আমরা বলবো সেমি মডেল। কেন বলবো সেমি মডেল সব একটু বলি আমরা এদেরকে সেমি মডেল বলবো এই কারণে, কারণ এরা প্রিন্সিপাল ভার্ব হয় আবার মেইন ভার্ব হয়, এরা প্রিন্সিপাল ভার্ব হয় আবার মেইন ভার্ব হয়। আদিলা বিনতে আশরাফ বলেছে নিড ইউজ টু ডিয়ার, থ্যাংক ইউ। আহমেদ আলী নিড ইউজ টু ডিয়ার, ওকে। মেঘবালিকা নিড ইউজ টু ডিয়ার, ওকে ওকে। তাই ইসরাত সাদাত, ওকে ফাইন। সব একটু কমেন্ট করব। তাহলে এগুলো কি ভার্ব, এগুলো প্রিন্সিপাল ভার্ব হবে আবার মেইন ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব হবে আবার মেইন ভার্ব হবে। ওকে সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা এই পেজ থেকে এখন চলে যাব। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দাও। আচ্ছা এই হচ্ছে আমাদের কি বলতো অক্সিলারি। এবার আমরা চলে আসি আমাদের পড়ায়, সবাই খেয়াল করো। এমসিকিউ 9 এটা আরএডিভি 2010 এ আসছিল। এই আরএডিভি মানে রাজশাহী ডেভেলপমেন্ট ব্যাংক, একটা ব্যাংক পরীক্ষা আসছিল। আমরা তোমাদেরকে বিগত বছরের বিশেষ প্রশ্ন সলভ করাবো, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করাবো, ব্যাংকের কোশ্চেনও সলভ করাবো, নন ক্যাডার পরীক্ষার কোশ্চেনও সলভ করাবো। কেন জানো? কারণ আমি এমন ভাবে পড়াবো সব যাতে কমন পড়ে যায় ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। বলছো হুইচ ওয়ান ইজ ইউজড both as auxiliary and principal verb? কোনটা অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে? দেখো ক্যান না, ক্যান শুধু অক্সিলারি, উড শুধু অক্সিলারি, মাইট শুধু অক্সিলারি, এম রাইট। ওই যে বললাম আই এম ইমন, আই এম কি বলতো ইমন, শুধু এম এটা প্রিন্সিপাল ভার্ব, বাট আই এম গোয়িং, খেয়াল করো আই এম কি গোয়িং, এখানে আই এম গোয়িং দেয়ার। এখানে দেখো অক্সিলারি পরে আরেকটা ভার্ব আছে, এখানে এম হচ্ছে কি ভার্ব বলতো অক্সিলারি ভার্ব। দেখো এখানে প্রিন্সিপাল ভার্ব আর এখানে অক্সিলারি ভার্ব, তার মানে এমটা প্রিন্সিপাল হবে অক্সিলারি হবে। কিন্তু শুধু ক্যান দিয়ে তো কোনো বাক্য হয় না, শুধু উড দিয়েও কোনো বাক্য হয় না, শুধু মাইট দিয়েও কোনো বাক্য হয় না। সো আমরা উত্তর করে কাকে নিব, জি কে নিব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করো। আচ্ছা 10 নম্বর দেখো এখন আমরা চলে যাই ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করো কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। সবাই একটু মনোযোগ দিও। ট্রানজিটিভ ভার্ব দেখো ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কাদের সমস্যা একটু বলো তো আমাকে। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভে কাদের সমস্যা একটু আমাকে বলো তো। আমরা আজকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ জাস্ট এক লাইন শিখবো। কয় লাইন? এক লাইন শিখে জীবন আর ট্রানজিটিভ ইনট্রানজিটিভে ভুল করব না। আচ্ছা সবাই একটু মনোযোগ দিবা। সবাই দেখো ভার্বের পরে খেয়াল করো, ভার্বের পরে মনোযোগ দিবা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ভার্বের পরে নাউন প্রনাউন থাকলে টিবি মানে ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে নাউন প্রনাউন না থাকলে আইটিবি মানে ইনট্রানজিটিভ ভার্ব। শেষ, একবারে শেষ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ জীবনে পড়তে হবে না। তাহলে খেয়াল করে দেখো যদি ভার্বের পরে নাউন প্রনাউন থাকে তাহলে সেটা হবে কি ভার্ব বলতো ট্রানজিটিভ ভার্ব। যদি ভার্বের পরে নাউন প্রনাউন না থাকে তাহলে সেটা হবে কি বলতো ইনট্রানজিটিভ ভার্ব। খুব মনোযোগ দিয়ে শুনো, যদি ভার্বের পরে নাউন প্রনাউন থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, যদি ভার্বের পরে নাউন প্রনাউন না থাকে তাহলে সেটা কি বলতো ইনট্রানজিটিভ ভার্ব। সবাই ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখবা, ভার্বের পরে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব থাকলে, ভার্বের পরে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব থাকলে
সব সময় আইটিবি মানে ইনট্রানজিটিভ ভার্ব। খুব মনোযোগ দিয়ে শুনবা, শেষ। তোমার সারা জীবন আর ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পড়তে হবে না, সোজা কথা। ভার্বের পরে নাউন প্রোনাউন থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। মনে রাখতে হবে, যদি ভার্বের পরে থাকে প্রিপোজিশন অথবা ভার্বের পরে থাকে অ্যাডভার্ব, তাহলে সেটা সবসময় কি ইনট্রানজিটিভ ভার্ব, সবসময় কি ইনট্রানজিটিভ ভার্ব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করেন। ভার্বের পরে নাউন প্রোনাউন থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। যদি ভার্বের পরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব থাকে তাহলে সেটা সবসময় কি ইনট্রানজিটিভ ভার্ব। আমরা বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি। আমরা সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব, সবাই একটু কমেন্ট করব। আচ্ছা, মনে করো আমি যদি বলি যে আই নো হিম, আমি তাকে চিনি। আবার বললাম যে বার্ডস ফ্লাই, পাখি উড়ে, বার্ডস ফ্লাই, পাখি উড়ে। একটু দেখো এখানে তুমি খেয়াল করো একটু, এই যে দেখো নো এটা ভার্ব, ফ্লাই এটা ভার্ব, নো এর পরে দেখো প্রোনাউন আছে। যদি ভার্বের পরে এভাবে নাউন প্রোনাউন থাকে সো এটা হবে ট্রানজিটিভ ভার্ব। সো নো হচ্ছে এখানে টিবি মানে ট্রানজিটিভ ভার্ব। আবার বার্ডস ফ্লাই, ফ্লাই ভার্বের পরে এখানে দেখো নাউন প্রোনাউন নাই, সো ফ্লাই হচ্ছে এখানে আইটিবি মানে ইনট্রানজিটিভ ভার্ব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সবাই ক্লিয়ার কিনা? শাকিল ইসলাম বলেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তাবাসসুম ঐশী বলেছে আলহামদুলিল্লাহ স্যার, ক্লিয়ার ক্লিয়ার, সবাই কমেন্ট করি ক্লিয়ার। আবার যদি বলি যে আই লুকড অ্যাট, আবার আমি বললাম যে ইট ওপেন্ড কুইকলি। মনে করো আমি এইভাবে লিখলাম, সবাই খেয়াল করি, আই লুকড অ্যাট, ইট ওপেন্ড কুইকলি। এখানে দেখো তো ভার্বের পরে প্রিপোজিশন আছে, সেটা অলওয়েজ আইটিবি ইনট্রানজিটিভ ভার্ব। এখানে ভার্বের পরে কুইকলি অ্যাডভার্ব আছে, এটা অলওয়েজ কি বলতো ইনট্রানজিটিভ ভার্ব। আমরা সবাই বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করি। সবাই কমেন্ট করো, ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? সবাই কমেন্ট করি, আমরা বুঝতে পেরেছি কিনা? সবাই একটু কমেন্ট করো। তাহলে ভার্বের পরে সরাসরি নাউন প্রোনাউন থাকলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে সরাসরি নাউন প্রোনাউন না থাকলে সেটা হবে কি বলতো ইনট্রানজিটিভ ভার্ব। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে যদি ভার্বের পরে ওকে, সবাই তাহলে কমেন্ট করি। তাহলে ভার্বের পরে সরাসরি নাউন প্রোনাউন থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব, না থাকলে ইনট্রানজিটিভ। সবাই বুঝছি কিনা? আমরা একটু কমেন্ট করি। সবাই কমেন্ট করো, আমরা বুঝছি কিনা? সবাই বুঝছি কিনা? ওকে, তাহলে ক্লিয়ার করো, ক্লিয়ার বুঝছি। তাসনিম তাবাসসুম বলেছে বুঝছি, ইবনা তিমু বলেছে ক্লিয়ার স্যার, জ্যোতি আক্তার বলেছে ক্লিয়ার, আলিবা বিনতে আশরাফ বলেছে ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি বুঝতে পেরেছে? আমরা একটু কমেন্ট করব। আজকে আবহাওয়া খুবই বৈরী, খুবই বাজে সিচুয়েশন যাচ্ছে আমাদের আজকে বাংলাদেশের উপর দিয়ে, তাও তোমরা ক্লাসে আছো, ইটস ভেরি গুড, সবার জন্য শুভকামনা আছে। এবারে চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। সবাই একটু বলো আমাকে। দেখো 1 নম্বর 12 নম্বর কোশ্চেন, সবাই একটু মনোযোগ দাও। কি হবে? সবাই একটু উত্তর করে দেখি। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। বলছে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। এখানে দ্য ভার্ব টুক, টুক কেমন ভার্ব? সবাই একটু কমেন্ট করো আমাকে, টুক কেমন ভার্ব? সবাই একটু বলো টুক কেমন ভার্ব? সবাই একটু বলো টুক ওয়ার্ডটা কেমন ভার্ব? সবাই একটু কমেন্ট করো। একটু সবাই দেখো, এখানে আমরা বলেছিলাম সাবজেক্ট ভার্ব, এই যে টুক শব্দটা এটা প্রথমত একটা ভার্ব, দ্বিতীয়ত কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তৃতীয়ত কি ভার্ব বলতো? প্রিন্সিপাল ভার্ব। তৃতীয়ত ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ। দেখো তো এখানে ভার্বের পরে শেল্টার নাউন প্রোনাউন আছে, যেহেতু নাউন প্রোনাউন আছে তাহলে কি ভার্ব হয় বলতো? ট্রানজিটিভ ভার্ব। তাহলে 1 নম্বর হবে ট্রানজিটিভ, এটা হবে। বি নাম্বার ইনট্রানজিটিভ হবে না। সি নাম্বার বোথ এ এন্ড বি নো, নাইদার এ নর বি না। আনসার হবে কি বলতো?
ট্রানজিটিভ ভার্ব। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করো। ওকে, সবাই কি বুঝছি? আচ্ছা, তাহলে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, তাহলে এটা হবে কি বলতো? ট্রানজিটিভ ভার্ব। সবাই বুঝছি কি? আচ্ছা, নিরুপমা বৃষ্টি বলেছে হুম ভাইয়া হুম, থ্যাঙ্কস ফর চিয়ার্স আপ। সবাই কি ক্লিয়ারলি বুঝছে? একটু কমেন্ট করি। আচ্ছা, এবার করো 13 নম্বর প্রশ্ন উত্তর করো সবাই। 13 কুইক, সবাই উত্তর করো। বলছে the boy reads a book. What kind of verb read in the sentence? এই সেন্টেন্সে read কি ভার্ব? সবাই একটু বলো। The boy reads a book. The boy হচ্ছে সাবজেক্ট, read হচ্ছে ভার্ব, a book হচ্ছে কি বলতো? অবজেক্ট। এখন দেখো তো a book এটা নাউন প্রোনাউন আছে, যেহেতু নাউন প্রোনাউন আছে তাহলে এটা কি ভার্ব? সবাই একটু বলো। নাউন প্রোনাউন থাকার কারণে এটা হয়ে গেল কি বলতো? ট্রানজিটিভ ভার্ব। এখন গুরুত্বপূর্ণ কথা খেয়াল করো, এটা ট্রানজিটিভ মানে কি? এটা প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? এটা ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এটা ট্রানজিটিভও হয়, এটা প্রিন্সিপালও হয়, ইনট্রানজিটিভ অক্সিলারি হবে না, ইনট্রানজিটিভ হবে না। এখন আমরা বলেছিলাম প্রথমত ভার্ব, ভার্ব থেকে ফাইনাইট, ফাইনাইট থেকে প্রিন্সিপাল, প্রিন্সিপাল থেকে ট্রানজিটিভ। আমরা একেবারে গভীরে যাব, আনসার হবে ট্রানজিটিভ। এটা দেখো পিএসসি এর একটা পরীক্ষা 2004 সালে আসছিল, নিবন্ধন পরীক্ষা বা নন ক্যাডার পরীক্ষা, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 18 মিনিট সেশন আসছিল। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করি। আচ্ছা, সত্যি করে বলো তো ক্লাসটা কেমন লাগতেছে বলো? তোমরা কি ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো? ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো? সব একটু কমেন্ট করো, ক্লিয়ারলি কি বুঝতে পারতেছো? আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী। হি রাইটস এ লেটার। ইন দিস সেন্টেন্স রাইট ওয়ার্ডটা কি? সব একটু বলো, এটা আমরা পারবো। রাইটস এ লেটার, ইন দিস সেন্টেন্স রাইট ইজ এ ড্যাশ। দেখো রাইটস এটা হচ্ছে ভার্ব। দেখো তো এই ভার্বের পরে কিন্তু এখানে নাউন প্রোনাউন আছে, যেহেতু নাউন প্রোনাউন আছে তাহলে এটা কি ভার্ব বলো তো? সব একটু বলবো আমরা কি ভার্ব? সবাই বলো তো কি ভার্ব? সব একটু কমেন্ট করো। সবাই ওকে, তাহলে সব একটু বলো, যেহেতু ভার্বের পরে নাউন প্রোনাউন আছে তাহলে এটা কি ভার্ব বলো তো? এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে যদি ভার্বের পরে নাউন প্রোনাউন থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি নাউন প্রোনাউন না থাকে আমরা সেটাকে বলি কি বলো তো? ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখানে খেয়াল করো, যদি তোমার এই ট্রানজিটিভ না থাকতো তখন তুমি প্রিন্সিপালকে নিতা, প্রিন্সিপাল না থাকে তার উপরে ফাইনাইটকে নিতা, ফাইনাইট না থাকলে ভার্বকে নিতা। যেহেতু ট্রানজিটিভ আছে এটা উত্তর হবে কি বলো তো? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? সবাই কি বুঝছি? ওকে, আচ্ছা, এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন 50। মাদার লাভস মি। লাভস ইজ এন এক্সাম্পল অফ দ্য ড্যাশ। সবাই একটু বলো। মাদার হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে একটু বলো তো আমাকে, লাভস এটা কেমন ভার্ব? এটা না বললে মাইর আছে। সবাই বলো। আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি, তোমরা জানো আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্ট্রং প্যানেল আছে। তুমি যত জায়গায় কোচিং করো, যত জায়গায় করো অনলাইন বেসড, আমি তোমাকে প্রমিস করতেছি ইনশাআল্লাহ আমাদের সমতুল্য কেন ধারে কাছে রেজাল্টও কিন্তু কারো নেই। আমাদের প্রাইভেট থেকে ঢাবিতে ফার্স্ট হচ্ছে, জাহাঙ্গীরনগরে ফার্স্ট হচ্ছে, বিফিতে ফার্স্ট হচ্ছে, অন্যগুলো হিসাব বাদ দিলাম। প্রচুর স্টুডেন্ট আমাদের প্যানেলে ইংরেজির জন্য আছে। আমি ইমন স্যার, আমি একজন বিসিএস ক্যাডার অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, এবং ফাইনান্স অন ইংলিশ যে বইটি থেকে সবচেয়ে বেশি কমন করে বিশ্ববিদ্যালয়ে, এই বইটি কিন্তু আমারই লেখা, এবং কম্পেয়ার টেক্সটগুলো নিউসিসির বই আমারই লেখা। সাথে আমাদের ইংরেজির আমির স্যার আছে, একই সাথে বাংলার জন্য আছে আসনাদ স্যার, রাশেদ স্যার আছে। তোমরা চিন্তা রাখবা, অত্যন্ত ভালো শিক্ষক, ভালো পড়াচ্ছেন, এবং জিকের জন্য অনলি এন্ড ওয়ান আমাদের অর্ণব স্যার রয়েছে। সো তোমরা যারা এখনো সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হওয়ার জন্য চিন্তা করতেছো, এখনো ভর্তি হওনি, দ্রুত নক দাও। তোমাদের জন্য 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি চলছে। তোমরা এই ডিসকাউন্ট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের পেজে নক দিবা বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা। আর যারা ফার্স্ট টাইম যদি কেউ থেকে থাকো, প্রি অ্যাডমিশনে ভর্তি চলছে শুধু ইংরেজির জন্য, আমি ইমন স্যার পড়াবো, সবাই নক দিবে। ক্লিয়ার? তাহলে সবাই একটু বলো এখানে উত্তরটা কি হবে?
সবাই একটু কমেন্ট করো উত্তরটা কি হবে। সবাই বলে এখানে উত্তর কি হবে। খুবই খুবই সহজ একটি প্রশ্ন। দেখো এটা কোথায় আসছে, দেখো এটা মেডিকেল আসছে, দেখছো মেডিকেল এখান থেকে কমন পড়ে ইনশাআল্লাহ। তোমরা যারা মেডিকেল আবার পরীক্ষা দিতে চাও তাদেরও কমন আসবে এখান থেকে। তাহলে এটা কি ভার, সবাই একটু বলি আমরা, সবাই একটু বলো এটা কি ভার। আচ্ছা অনেক ভালো অনেক ভালো, থ্যাংক ইউ। সবাই একটু বলো এটা কি ভার, এই ভার্বটা কি ভার, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই একটু বলো এটা কি ভার। আমি পুলিশ হবে, থ্যাংক ইউ, আমারও স্বপ্ন ছিল। হ্যাঁ তুই পুলিশ হবে, দোয়া করলাম। পুলিশ হইতে হলে আগে তো ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং এটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, তাই না? আচ্ছা তুমি তার পুলিশে হাবিলদার হইবে না, লাঠি নিয়ে দৌড়াইবো এরকম ভাবে তুমি অর্ডার করবা, পুলিশের এসপি হবে, পুলিশ ক্যাডার হবা, বিসিএস ক্যাডার হবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এটা আনসার হবে কি বলতো, ট্রানজিটিভ ভার্ব। চলে যাই আমরা পরবর্তী। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডেডিকেটেড ব্যাচে কি বলতো আমরা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ, সবাই ভর্তি হয়ে যাবা। ইনট্রানজিটিভ ভার্ব কি, একটু আগে বলেছিলাম ভার্বের পরে নাউন প্রনাউন না থাকলে ইনট্রানজিটিভ, অথবা ভার্বের পরে সরাসরি আছে প্রিপজিশন তাই ইনট্রানজিটিভ, ভার্বের পরে সরাসরি অ্যাডভার্ব সেটাও কিন্তু ইনট্রানজিটিভ। একটু মনোযোগ দিবা সবাই। ভার্ব প্লাস নাউন প্রনাউন আছে এটা টিভি ট্রানজিটিভ ভার্ব, কিন্তু ভার্ব প্লাস নাউন বা প্রনাউন নাই, এটা হলো আইটিভি ইনট্রানজিটিভ ভার্ব। যদি থাকে ভার্বের পরে প্রিপজিশন, খেয়াল করো এটাও ইনট্রানজিটিভ ভার্ব। যদি থাকে ভার্বের পরে অ্যাডভার্ব এটাও ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বের পরে সরাসরি নাউন আছে প্রনাউন আছে ট্রানজিটিভ ভার্ব, নাউন নাই প্রনাউন নাই ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে সরাসরি অ্যাডভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে সরাসরি প্রিপজিশন ইনট্রানজিটিভ ভার্ব। আমরা কি বুঝতে পেরেছি? সব একটু কমেন্ট করো। আচ্ছা এবার সবাই একটু উত্তর করে দেখি। মাদার লাভস, এই বাক্যে লাভস কিসের উদাহরণ? দেখো এই কোশ্চেনটা কোথায় আসছে তোমরা কি জানো? এটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, জেএনইউ জগন্নাথে আসছে, জেইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। সবাই বলো এখানে লাভস এটা কিসের এক্সাম্পল? সবাই বলো, সবাই একটু বলো। লাভস, মাদার লাভস এটা কেমন ভাব? সবাই মনোযোগ দিবে একটু। মনে রাখবা লাভ মানে হাসা বা হাসি। দেখো এরপরে কি নাউন প্রনাউন আছে? এখানে তো নাউন প্রনাউন নাই। আমরা জানি যদি নাউন প্রনাউন থাকে ট্রানজিটিভ, আর নাউন প্রনাউন না থাকলে কি ইনট্রানজিটিভ। সো আনসার ইজ কি বলতো এ। অক্সিলারি হবে না, ট্রানজিটিভ হবে না, পজিটিভ হবে না, আনসার হবে এ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। লিপি মনি বলেছে বিশেষ ক্যাডার হবে ইনশাআল্লাহ। আচ্ছা ক্যামেলিয়া বলেছে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। নাফিসা এ বলেছ, ওকে। সবাই একটু কমেন্ট করে জানাবো সবাই বুঝতে পেরেছি কিনা, সবাই কমেন্ট করবো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন 17। দেখো এটা কিন্তু বিসিএস আসছে 41তম বিসিএস। বলো সবাই উত্তর করো, এভরিওয়ান প্রত্যেক উত্তর করে দেখি। সবাই বলো উত্তর কি হবে? সবাই না তোমরা কি শেয়ার করেছো? যারা শেয়ার করোনি এটা অপ্রত্যাশিত, প্লিজ সবাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। সবাই শেয়ার করে দাও। হাফিং এন্ড পাফিং উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম জোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। স্পেয়ার মানে শেষ হওয়া, ওকে। বলছে হাফিং এন্ড পাফিং। হাফিং এন্ড পাফিং মানে বুঝো হাঁপাইতে হাঁপাইতে, খেয়াল করো হাঁপাইতে হাঁপাইতে। আমরা মাঝে মাঝে এমন করি না, ওরে ওরে দূরে যাইয়া, এই কথা বলছে এখানে। বলছে হাফিং এন্ড পাফিং, হাঁপাইতে হাঁপাইতে। উই অ্যারাইভড এট, আমরা পৌঁছেছি, এট দ্য ক্লাসরুম, ক্লাসরুমে জোরে, উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার, মাত্র 7 মিনিট আছে আর ক্লাস শেষ হওয়ার। বস এই সেন্টেন্সে ভার্ব অ্যারাইভড এটা কেমন ভার্ব? দেখে সবাই একটু কমেন্ট করি, সবাই বলে এটা কেমন ভার্ব? এভরিওয়ান প্রত্যেকে বলো। হাফিং এন্ড পাফিং উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম ডোর। আচ্ছা উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার, বলো কেমন ভার্ব? আচ্ছা বলো তো হাফিং এন্ড পাফিং অ্যারাইভড, অ্যারাইভড এর পরে থাকে এট আছে প্রিপজিশন, যেহেতু এট আছে প্রিপজিশন, আমরা জানি ভার্বের পরে সরাসরি প্রিপজিশন থাকলে সেটা জানি কি ভার্ব? সবাই কি বলো? ইনট্রানজিটিভ ভার্ব। দেখছো কত সহজ, অথচ কত বড় বাক্য, অনেকে এটা ভুল করেছে। 18 হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব, কোনটি ইনট্রানজিটিভ? আচ্ছা সবাই একটু এই জিনিসটা মনে রাখবা, খেয়াল করো সবাই মনে রাখবে এটা। দেখো ট্রান্স টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, আইটিভি মানে ইনট্রানজিটিভ ভার্ব।
দেখো লাই এটা ট্রানজিটিভ, সরি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। লে ট্রানজিটিভ, লাই ইনট্রানজিটিভ। আবার স্যাট এটা ট্রানজিটিভ, সিট ইনট্রানজিটিভ। হ্যাঁ, ফেল এটা ট্রানজিটিভ, ফল ইনট্রানজিটিভ। রেইস এটা ট্রানজিটিভ, রাইস এটা ইনট্রানজিটিভ। এগুলো একটু মনে রাখবো সবাই, সব স্ক্রিনশট দিয়ে রাখো, এটা স্ক্রিনশট দিয়ে রাখো। সবাই কি বুঝছি? তাহলে যদি তোমাকে বলে কোনটি ইনট্রানজিটিভ কোনটি ট্রানজিটিভ, আমরা যে রুলস গুলো পড়েছি সেটা তো আছে, এর পাশাপাশি তোমাকে এইগুলো মনে রাখতে হবে। সবাই একটু খেয়াল করি, কোনগুলো মনে রাখতে হবে? এইগুলো, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর এগুলো হচ্ছে কি বলতো ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো ট্রানজিটিভ আর এগুলো ইনট্রানজিটিভ। ওকে, সবাই স্ক্রিনশট দিয়েছো কিনা? আচ্ছা, ক্লাসটি তোমাদের ভালো লাগছে কিনা একটু আমাকে জানাবা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, এই বৈরী আবহাওয়া দিয়ে তোমরা ক্লাস করতেছো, তোমাদেরকে আমি ধন্যবাদ 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 জানাচ্ছি। এবং আমাকে কি তোমরা ধন্যবাদ জানাবে না? আচ্ছা, সবাই কিন্তু শেয়ার করে দিবা প্লিজ। আচ্ছা, এবার চলে যাও আমরা পরবর্তী প্রশ্ন, ইনফিনিটিভ। তাহলে দেখো আমাদের কিন্তু অক্সিলারি ভার্বের কাহিনী শেষ। আমরা কি পড়লাম একটু খেয়াল করো। এই যে দেখো আমরা পড়েছি এখান থেকে কি কি, দেখো ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, ফাইনিট নন ফাইনিট। ওকে ফাইন। ফাইন ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল আর হচ্ছে অক্সিলারি। আমরা প্রিন্সিপাল ভার্ব পড়েছি, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এখন দেখেছি। অক্সিলারি ভার্ব দুই রকম, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। আমরা প্রাইমারি অক্সিলারি বিস্তারিত দেখেছি, মডাল অক্সিলারি এখনো আসে নাই। মডাল অক্সিলারি আমরা দেখেছি, কি দেখেছি? উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ইউজ টু, ডিয়ার, এরা মডাল অক্সিলারি। তার মধ্যে নিড, ইউজ টু, ডিয়ার এই তিনটাকে বলবো আমরা সেমি মডাল। দেন নন ফাইনিট ভার্ব, এই নন ফাইনিট ভার্ব রয়েছে কি দেখো ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এখন আমরা একটু নন ফাইনিট ভার্বের দিকে যাব। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা সবাই ক্লাসটি শেয়ার করো। অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবা ক্লাসটি কেমন লেগেছে। আর ক্লাসটি কেমন লেগেছে শুধু এটা বললে হবে না, তোমাদের কিন্তু ক্লাসটি শেয়ারও করতে হবে। ফ্রেন্ড, থ্যাংক ইউ স্যার, খুব হেল্পফুল ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু শেয়ার করে দিবা। তোমরা যদি শেয়ার না করো তাহলে কিন্তু হবে না। এবং সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো সবাই। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই একটু খেয়াল করি পরবর্তী স্লাইড। তাহলে ইনফিনিটিভ পেয়েছি। ইনফিনিটিভ মানে কি? খুব মনোযোগ দিবা। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি জিরো। বি জিরো মানে ভার্বের বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। মনে করো গো, গো থেকে কি বের হয় বলো তো? গোজ। আবার কি বের হচ্ছে বলো তো? গোয়িং। আবার বের হচ্ছে টু গো, আবার বের হচ্ছে ওয়েন্ট, আবার বের হচ্ছে গন। একটু দেখো এই যে কতগুলো ফর্ম বের হচ্ছে। এই যে গো, এটা হচ্ছে বেস ফর্ম। এটা কি ফর্ম? বেস ফর্ম। যখন ভার্বের সাথে কিচ্ছু থাকে না, একটাই ফর্ম, মূল যে ফর্ম, একে বলে আমরা কি ফর্ম বলো তো? আমরা একে বলি বেস ফর্ম। আর এই যে গোজ, এটা হচ্ছে এস বা ইএস যুক্ত, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। আর এটা হচ্ছে জিরান, ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে টু গো, টু প্লাস ভি ওয়ান মানে ইনফিনিটিভ। আর এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি থ্রি। আর এই যে গো, এটা হচ্ছে ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। আবার যদি বলি মনে করো নো, নো হচ্ছে বেস ফর্ম। নো থেকে কি হচ্ছে বলো তো? নোজ। আবার হচ্ছে কি বলতো? নোয়িং। আবার হচ্ছে কি বলতো? টু নো। আবার কি হচ্ছে বলতো? নিউ। আবার হচ্ছে কি বলতো? নোন। একটু দেখো এই যে নো কিচ্ছু নাই সাথে, এইটা হচ্ছে ভার্বের কি ফর্ম বলতো? বেস ফর্ম। খেয়াল করো, এইটা হচ্ছে ভার্বের কি ফর্ম? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, এটাকে আমরা বলবো ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। আর এই যে নোজ, এটা এসবিএস যুক্ত, নোইং এটা জিরান, টু নো ইনফিনিটিভ, নিউ পাস্ট ফর্ম, নোন ভি3। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করো এভরিওয়ান। সবাই একটু বুঝছে কিনা একটু কমেন্ট করি আমরা। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা?
ওকে, আচ্ছা এবার সব একটু মনোযোগ দাও, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা চলে যাচ্ছি এখন, সব একটু খেয়াল করো। তাহলে এই যে 2 প্লাস বেস ফর্ম কে ইনফিনিটিভ বলি, এই ক্ষেত্রে মনে রাখবা এই 2 কে কি বলা হয়, সব একটু কমেন্ট করে দেখি 2 কে কি বলা হয়। v0 একে বলা হবে বেস ফর্ম, একে কি ফর্ম, বেস ফর্ম। মনে রাখবা ভার্বের যত বেস ফর্ম একে বলা হবে বিয়ার ইনফিনিটিভ। মনে রাখবা ভার্বের যত বেস ফর্ম একে বলা হবে বিয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ। মনে রাখবা ভার্বের যত বেস ফর্ম, ডু, টেক, গো, নো, ওয়ান, সেল, ডু, ভার্বের যত বেস ফর্ম পাবা, ভার্বের যত বেস ফর্ম পাবা আমরা একে বলবো কি বলতো, বিয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ কিভাবে মেক হবে, একটা টু তার সাথে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম, আর ভার্বের যত বেস ফর্ম একে বলা হবে কি, বিয়ার ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ। যেমন আমি যদি বলি যে আই টেক ইট, খেয়াল করো আই টেক ইট, এটা কিন্তু ভার্বের বেস ফর্ম, কি ফর্ম, বেস ফর্ম, কিন্তু এটার অন্য একটা নাম আছে বিয়ার ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ। তাহলে ভার্বের সব স্ক্রিনশট দিয়ে রাখো, ভার্বের যত বেস ফর্ম পাবা এদেরও একটা নাম আছে, কি বলতো, বিয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ কিভাবে গঠিত হবে, প্রথমে টু তারপরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম, প্রথমে টু তারপর ভার্বের কি ফর্ম, বেস ফর্ম। এই টু কে কি বলা হবে সবাই একটু কমেন্ট করি, টু কে কি বলা হবে সবাই। টু হচ্ছে হলো প্রিপজিশন, শাওনের বলছে টু হচ্ছে প্রিপজিশন। আচ্ছা অনেকে বলেছে প্রিপজিশন, অনেকে বলেছে প্রিপজিশন, কার উত্তর হয় নাই দেখে সবাই একটু বলে টু কে কি বলা হবে। আমরা এই টু কে কি বলবো সবাই একটু বলো। মনে রাখবা এই টু কে বলা হবে ইনফিনিটিভ মেকার, ইনফিনিটিভ মেকার, ইনফিনিটিভ কি বলতো, মেকার। সবাই কি বুঝছি, তুমি যেখানে পরীক্ষা দাও ভাই সকল বিশ্ববিদ্যালয়ে এই ভারত থেকে প্রশ্ন হয় না, ভারত থেকে প্রশ্ন হবেই হবে, ভারত থেকে প্রশ্ন কি বলতো, হবে হবে, এখান থেকে প্রশ্ন তোমার কি বলতো আসবে। ওকে, ভারত থেকে প্রশ্ন কি বলতো তোমার আসবে আসবে। আচ্ছা তাহলে সবাই একটু বলো বিয়ার ইনফিনিটিভ কনসেপ্টটা ক্লিয়ার কিনা, সবাই বলো বিয়ার ইনফিনিটিভ কনসেপ্টটা ক্লিয়ার কিনা, সবাই একটু বলো এভরিওয়ান, বিয়ার ইনফিনিটিভ কনসেপ্টটা ক্লিয়ার কিনা। আচ্ছা তাহলে দেখো ইনফিনিটিভকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে টু যুক্ত ইনফিনিটিভ, টু বিহীন ইনফিনিটিভ। টু যুক্ত যেটা সেটা ইনফিনিটিভ, টু নাই ভার্বের বেস ফর্ম, বেস ফর্মের অন্য নাম হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। তাহলে এখানে টেক কি, টেক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, টেক হচ্ছে মেইন ভার্ব, আবার টেক হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। আচ্ছা এবার চলে যাই আমরা আমাদের আজকের এক্সাম্পলে, সবাই দেখি। She loves to cook Chinese dishes. The underline word is dash. এটা কি সবাই একটু কমেন্ট করো। দেখ এটা পুস্ট 1 16-17 সেশন আছে। পুস্ট মানে বুঝো, পটুয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আচ্ছা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি। দেখো এই যে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস বেস ফর্ম কি বলতে ইনফিনিটিভ, সব পার্টিসিপল না, নাউন না, জিরান না, ইনফিনিটিভ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। নিউ শিখলাম এই দুইটা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি ক্লিয়ার? আমরা এইভাবে নতুন ভাবে শিখবো ইনশাআল্লাহ। চলো যে পরবর্তী প্রশ্ন বলছে টু ear is human, what is the underline part called? বলছে টু ear, এই আন্ডারলাইন পার্ট এটা হবে আন্ডারলাইন এই। বলে টু ear 2 প্লাস ভার্বের বেস ফর্ম, বলতে একে কি বলা হয় সবাই একটু কমেন্ট করো। টু ear is human মানে কি মানুষ মাত্রই ভুল। বলে টু ear, এটা টু ear দ্বারা কি বুঝিয়ে সবাই একটু বলো, সবাই বলো টু ear কি, সবাই একটু কমেন্ট করো। টু ear কি, টু ear কি, কমেন্ট করো। ওকে তাহলে টু ear is human। আচ্ছা টু ear is human এটা হচ্ছে কি বলতো ইনফিনিটিভ, জিরান্ড হবে না, ভার্বাল না, ইনফিনিটিভ হবে, পার্টিসিপল না। আমরা কি বুঝছি নাকি বুঝিনি সবাই একটু কমেন্ট করে। আমরা কি বুঝছি নাকি বুঝিনি সবাই বুঝছি? ওকে দেখছো এটা কোথায় আসছে, এটা ইসলামিক ইউনিভার্সিটিতে কিন্তু আসছে এটা। তার মানে দেখো এগুলো সবগুলোই কিন্তু বারবার আসা প্রশ্ন, এগুলো সবগুলোই কিন্তু বারবার আসা প্রশ্ন। আচ্ছা ক্লিয়ার? তাহলে আমরা কি পারবো কিনা সবাই একটু কমেন্ট করো, আমরা পারবো কিনা সবাই কমেন্ট করি। ওকে এবার চলে আসি আমরা পার্টিসিপলে চলে আসলাম। পার্টিসিপল
সব একটু দেখো, আমরা যে এইখানে আসছিলাম খেয়াল করো, পার্টিসিপল, আমরা পার্টিসিপলে যাচ্ছি এখন। ওকে, পার্টিসিপল ওকে। আচ্ছা সব একটু খেয়াল করি, পার্টিসিপল, সব একটু মনোযোগ দিবা। আচ্ছা পার্টিসিপল ওকে। আচ্ছা আচ্ছা পার্টিসিপল আমরা দেখেছিলাম, কিন্তু পার্টিসিপল আমাদের নন ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করেছি কয় ভাগে, সবাই একটু বলি। নন ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করেছি 3 ভাগে, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এই যে দেখো, নন ফাইনাইট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করেছি, ইনফিনিটিভ, জিরান্ড আর কি পার্টিসিপল। জিরান্ডটা আমরা এখনো জানি, জিরান্ডটা কি আমি একটু হালকা তোমাদের দেখাই। দেখো জিরান্ড একটু খেয়াল করো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো জিরান্ডের ব্যাপারটা। দেখো জিরান্ড, এই জিরান্ড কি সবাই লেখো, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এখন আমরা একে বলি কি বলতো, জিরান্ড। জিরান্ড আর পড়া দরকার, এতটুকু কি বললে হবে। তাহলে জিরান্ড মানে ভার্ব প্লাস কি আইএনজি। ওকে, এবার আসো সব স্ক্রিনশট দিয়ে রাখো, এটা জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। এবার আসো পার্টিসিপল, এই পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করি, সব একটু লিখবা, ভার্ব প্লাস আইএনজি, সবাই স্ক্রিনশট দিবা, B3, দেন হচ্ছে হ্যাভিং প্লাস B3, দেন হচ্ছে হ্যাভিং বিন প্লাস B3, হ্যাভিং প্লাস B3, দেন হ্যাভিং বিন প্লাস V3। সব একটু খেয়াল করো, সব একটু শেয়ার করবা। তোমরা কি শেয়ার করেছো? শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো, শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। সবাই শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। আচ্ছা, তাহলে পার্টিসিপল 4 ভাবে হয়, খেয়াল করো। পার্টিসিপল কয় ভাবে হবে? যে কোনো পার্টিসিপল 4 ভাবে হবে, ভার্ব প্লাস আইএনজি, V3, হ্যাভিং প্লাস B3, হ্যাভিং বিন প্লাস B3। আর পার্টিসিপল 4 ভাবে হবে, কিন্তু পার্টিসিপল 3 প্রকার। হ্যাভিং প্লাস B3 একে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল, খেয়াল করো, প্রেজেন্ট পার্টিসিপল, খুব মনোযোগ দিয়ে। হ্যাভিং প্লাস B3 কি প্রেজেন্ট পার্টিসিপল, আর V3 একে বলি আমরা পাস্ট পার্টিসিপল। সব স্ক্রিনশট দিয়ে রাখবো, কিন্তু এটা একে বলি আমরা কি বলতো, পাস্ট পার্টিসিপল। এই যে দুইটা, এই দুটো একত্রে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল, এই দুটোকে একত্রে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। তাহলে সব একটু বলো, পার্টিসিপল বলো, কি সিপল, পার্টিসিপল কয় ভাবে হয় সব একটু বলো। পার্টিসিপল 4 ভাবে হয়, ভার্ব প্লাস আইএনজি, V3, হ্যাভিং প্লাস B3, হ্যাভিং বিন প্লাস B3। তাহলে আমরা পার্টিসিপল কয় ভাবে হবে, পার্টিসিপল 4 ভাবে হবে। কিন্তু পার্টিসিপল কয় প্রকার সব একটু বলো তো। পার্টিসিপল 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। হবে কয় ভাবে? 4 ভাবে। 3 প্রকার কি? ভার্ব প্লাস আইএনজি কে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল, V3 কে বলবো আমরা পাস্ট পার্টিসিপল, এবং হ্যাভিং প্লাস B3, হ্যাভিং বিন প্লাস B3 কে বলবো আমরা পারফেক্ট পার্টিসিপল। আমি তোমাকে জাস্ট ভার্বের ক্লাসিফিকেশনটা দেখাচ্ছি। এই পার্টিসিপলের বিস্তারিত ক্লাস নিয়ে আমাদের পেইড বেসে কিন্তু আমি আরো ক্লাস নিব। আমি তোমাকে এখানে জাস্ট পার্টিসিপলের ক্লাসিফিকেশন, ভার্বের বেসিক জিনিসটা তোমাকে দেখাচ্ছি, যে ভার্ব কোথা থেকে কি হলো, কোথা থেকে কি যাচ্ছে। সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করো, এতটুকু বুঝছি কিনা। আর বুঝলে সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই এতটুকু বুঝছি কিনা সব একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করবো আমরা এতটুকু বুঝছি কিনা। সবাই বুঝছি আমরা এতটুকু? ওকে, এবার আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো এখানে কি বলেছে, প্রথমটা বলেছে চুজ দা কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক বাক্য, মনোযোগ দিবা, কোনটি সঠিক বাক্য। এই পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি এ নাউন। আচ্ছা, এটার উত্তরটা আমরা একটু পরে নিব। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল ইজ ফ্রম। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, এটা আমরা একটু পরে নিচ্ছি উত্তরটা। আচ্ছা আচ্ছা, সেন্টেন্স এ বার্কিং ডগ সেটেল বাই দ্য ওয়ার্ড বার্কিং ডাজ দ্য ফাংশন অফ ড্যাশ। আচ্ছা গুড। আচ্ছা, তার আগে সব একটু মনোযোগ দিবা, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি তোমাকে দেখাচ্ছি। দেখো নন ফাইনাইট ভার্ব, খুব মনোযোগ দিবা। এই যে নন ফাইনাইট ভার্ব, আমরা এই নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি বলতো, ইনফিনিটিভ, খুব মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফিনিটিভ, 2 নম্বর হচ্ছে জিরান্ড, আর 3 নম্বর হচ্ছে পার্টিসিপল। খুব মনোযোগ, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ওকে, এই ইনফিনিটিভ মানে কি 2 প্লাস ভি, ভার্বের বেস ফর্ম। জিরান্ড মানে ভার্ব প্লাস কি বলতো আইএনজি,
আর পার্টিসিপল আমরা জানি চার ভাবে হয়, ভার প্লাস আইএনজি হয়, V3 হয়, আবার হ্যাভিং প্লাস V3 হয়, একই সাথে হ্যাভিং বিন প্লাস V3 হয়, হ্যাভিং বিন প্লাস V3 হয়। এবং এই পার্টিসিপল চার ভাবে হইলো, একে আবার তিন ভাগে ভাগ করেছি। ভার প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, V3 হচ্ছে কি বলতো পাস্ট পার্টিসিপল, আর এই দুটো একত্র হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এবার দেখো এই যে ইনফিনিটিভ জিরান মনে রাখবা, এই ইনফিনিটিভ জিরান কাজ করবে কার, খুব কেয়ারফুল, এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মনোযোগ দিবা। ইনফিনিটিভ জিরান কাজ করবে ভার প্লাস নাউনের। তাহলে ইনফিনিটিভ এবং জিরান এই দুটো কার কাজ করবে, ভার এবং নাউনের কাজ করবে। তাহলে তোমাকে যদি বলা হবে an infinitive does the work বা does the function, কার কাজ করবে, ভার্বের কাজ করবে, নাউনের কাজ করবে। একটা জিরান কার কাজ করবে, জিরানটা ভার্বের কাজ করবে, আবার জিরান নাউনের কাজ করবে। তাহলে ইনফিনিটিভ এবং জিরান, আবার বলছি ইনফিনিটিভ এবং জিরান এই দুটা ভার্বেরও কাজ করে, নাউনেরও কাজ করে, ভার্বেরও কাজ করে, নাউনেরও কাজ করে। আর এই যে পার্টিসিপল এটা কাজ করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস কি বলতো অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বেরও কাজ করবে, অ্যাডজেক্টিভেরও কাজ করবে, এটা হচ্ছে পার্টিসিপল। আর ভার্বেরও কাজ করবে, নাউনেরও কাজ করবে, এটা হচ্ছে কি বলতো ইনফিনিটিভ। আমরা কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান এই দুটা ভার্ব এবং নাউনে কাজ করবে, আর পার্টিসিপল কাজ করবে ভার্ব এবং কি বলতো অ্যাডজেক্টিভ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো বুঝছি কিনা। তাহলে ইনফিনিটিভ জিরান ভার্বের কাজ করবে, নাউনের কাজ করবে, পার্টিসিপল শুধু ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। ওকে স্যার, ভার্বের সাথে আইএনজি হলে জিরান তো হয়, তাহলে কিভাবে? আচ্ছা হ্যাঁ, একটু আসতেছি। এই যে জিরান কিন্তু ভার্ব প্লাস আইএনজি, আর পার্টিসিপলের মধ্যে ভার্ব প্লাস আইএনজি আবার প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে খেয়াল করো, এই ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল মানে পার্টিসিপল হয়, আবার ভার্ব প্লাস আইএনজি জিরানটা হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি কখন জিরান কখন পার্টিসিপল, এইটা নিয়ে আমরা পার্টিসিপলের ক্লাসে পড়াবো। পার্টিসিপলের জন্য আমরা একটা ক্লাস নিব আলাদা, জিরান ইনফিনিটিভ জন্য আমরা একটা ক্লাস নিব। তোমরা যদি চাও তাহলে আগামী কালকে নিব। তোমরা কি রাজি আছো? একটু কমেন্ট করে জানাও যদি তোমরা চাও, তাহলে আগামী কালকে নিব। অনেক ভালোভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি বুঝতে পারতেছে? একটু কমেন্ট করো। আর সত্যি করে অর্থ বলো, আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগতেছে? সব একটু কমেন্ট করো, আমাদের ক্লাসটি কেমন লাগতেছে? আমাদের ডেডিকেটেড ব্যাচে কিন্তু ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা আমাদের পেজে নক দিলে হবে ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি আমরা। আচ্ছা, স্পর্শ সিয়া বলেছে ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পেরেছি। সব একটু কমেন্ট করে জানাবা। আজকে এত বৈরী আবহাওয়া সত্ত্বেও তোমরা ক্লাসে আছো, আমার সত্যি খুব ভালো লাগছে। এটা কিন্তু অপ্রত্যাশিত, আজকে অবস্থা খুবই খারাপ। এনডিসি বলেছে, এনডিসি সাব্বির বলেছে জি স্যার বুঝছি, তাসনিম জি বুঝছি ভাইয়া, সাদিয়া বিনতে আশরাফ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাইশা জামান বলেছে বুঝছি ভাই। ওকে, সব একটু কমেন্ট করবা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। সব একটু কমেন্ট করো, তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো? একটু আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি। সব একটু কমেন্ট করি আমরা, এভরিওয়ান সবাই কমেন্ট করো। ইউসুফ বলেছে ইউসুফ বলেছে ইনট্রানজিটিভ, ইউসুফ বলেছে ট্রানজিটিভ, ইউসুফ বলেছে অনেক ভালো, ভালো স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। সব একটু খেয়াল করি, আমরা কিন্তু একেবারে খেলার ছলে সুন্দরভাবে তোমাদেরকে বোঝাচ্ছি আমাদের আজকের কি বলতো ক্লাসটি। তোমরা চাইলে আগামী কালকে আমরা এর বাকি অংশ পড়াতে চাই, তোমরা পড়তে চাও কিনা সব একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো। খুব খুব ভালো লাগলো স্যার। ভর্তি ফি কত? ভর্তি ফি 3500 টাকা। আবার বলছে আমাদের ভর্তি ফি 3500 টাকা, এখন 1000 টাকা ডিসকাউন্ট আছে। তুমি চাইলে এখন 2500 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো আমাদের ডেডিকেটেড ব্যাচে। পরশুদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, কাল ক্লাস না নিলে ভালো হয়। আমি অসুস্থ, দোয়া চাই। বাংলা সাহিত্য তোমাদের দোয়া রইলো। তাছাড়া বাংলা সাহিত্যের যে বেহাল দশা, তুমি তো অসুস্থ এমনি হবে ভাই, ওর আইডির নামই বাংলা সাহিত্য। তাহলে বাংলা সাহিত্যের যে বেহাল দশা, যে সাংঘাতিক কবিরা বের হয়েছে। এক কবির কবিতা আমি পড়লাম, অবাক হয়ে গেলাম। কি কবিতা! বলবীর আমি চির উন্নত মমশির, ওই শিখর হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গহতরাচারী। কি চমৎকার কবিতা, নজরুলের কবিতা।
আবার আমি শুনে হাসি আঁকি জলে ভাসি, এঁকেছিল মোর লটে তুমি মহারাজ, সাধু হলে আজ আমি হলাম চোর বটে। রবি ঠাকুর কি কবিতা! হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্দারা পদললিতে ঝংকার মুছে যাক, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কি কবিতা সুকান্ত ভট্টাচার্য! অথচ বর্তমান যুগের কবিরা কবিতা লেখে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি না, সে আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে না, কবিতা শেষ। খালি পিটানো দরকার সব ছাগল গরু ছাগল, যেগুলো কবিতার নামে সাহিত্যকে, বাংলা সাহিত্যকে কলঙ্কিত করে। ঠিক কিনা? সব একটু কমেন্ট করো, সব একটু কমেন্ট করো, ঠিক কিনা? সব একটু কমেন্ট করো। কবিতার নাম হচ্ছে কি? চতুর্থ পুরুষ, ওই যে কবি কাফীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কি কবিতা! 4 লাইনে কবিতা শেষ। আচ্ছা, সব একটু খেয়াল করি আমরা কি বুঝতে পেরেছি? সব একটু কমেন্ট করি। আচ্ছা, এবার আমাদের পার্টিসিপল আমরা যদি এক্সাম্পল সলভ করি। দেখো এইটা কি বলেছে, বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটি সঠিক? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবির প্রশ্ন, বিশেষ এর প্রশ্ন তোমার জন্য ফরজ। আচ্ছা, বলছে কি দেখো, এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি এ নাউন এন্ড পার্টলি অ্যান অ্যাডভার্ব। এটা হইল না, কারণ আমরা জানি পার্টিসিপল কি কাজ করে বলো? পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টলি মানে আংশিক, এটা আংশিক ভার্ব, আংশিক অ্যাডজেক্টিভ, সো এটা হবে না। বি নাম্বার, এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি এ প্রোনাউন। নো, এটা হবে। এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি ভার্ব এন্ড পার্টলি অ্যাডজেক্টিভ। রাইট, আনসার হবে সি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি এ ভার্ব এন্ড পার্টলি অ্যান অ্যাডভার্ব। নো, আনসার হবে সি। আচ্ছা, সবাই বলো তো একটু, তোমার কাছে কি কঠিন লাগছে নাকি সহজ লাগছে? একটু বলো তো আমাকে, কঠিন লাগছে নাকি সহজ লাগছে? একটু বলো তো আমাকে, সবাই একটু বলো। এই পার্টিসিপল কার কাজ করে? ভার্বের কাজ করে। পার্টিসিপল কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। সো এটা হবে পার্টলি ভার্ব এন্ড পার্টলি কি বলো তো? অ্যাডজেক্টিভ। আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করব, সবাই কমেন্ট করবো। আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা? সব একটু কমেন্ট করি, আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা? আচ্ছা, এবার চলে যাই 108। বলছে প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্ক অফ ড্যাশ। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভাই? প্রেজেন্ট পার্টিসিপল হোক, পাস্ট পার্টিসিপল হোক, পারফেক্ট পার্টিসিপল হোক, পার্টিসিপল তো নাকি বলো? আর আমাদের পার্টিসিপল কার কাজ করে খেয়াল করো। পার্টিসিপল দুটি কাজ করে, ভার্বের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। ভার্বের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। এবার সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক, পাস্ট পার্টিসিপল হোক, আর পারফেক্ট পার্টিসিপল হোক। এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তোর মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে। আমি তো পড়েছি পার্টিসিপল, কিন্তু এখানে বললো প্রেজেন্ট পার্টিসিপল, একই তো কথা, বুঝে না? ওকে, সাপের বাচ্চাকে মানুষ কি বিড়াল বলবে নাকি সাপই বলবে? সাপই বলবে। সো নাউন এন্ড অ্যাডজেক্টিভ এটা হবে না, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ এটা হবে, ভার্ব এন্ড অ্যাডভার্ব এটা হবে না, ভার্ব এন্ড নাউন এটা হবে না, আনসার হবে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। সবাই কি বুঝছি একটু কমেন্ট করি। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? আমার কবিতা আছে, যার মন খারাপ থাকে আমার আইডিতে ভুলে দেখে আসেন, ভুলে দেখে আসেন, ভুলে না ঢুকে দেখে আসতে হবে। ওকে, আচ্ছা এবার আসি পরবর্তী প্রশ্ন 19। ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে দা ওয়ার্ড বার্কিং ডাজ দ্য ফাংশন অফ ড্যাশ। বার্কিং কিসের কাজ করতেছে? একটু মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। দেখো বার্কিং, এই বার্কিং ওয়ার্ডটা এখানে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল আছে এখানে কি বলতো? বার্কিং ওয়ার্ডটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখন খেয়াল করো প্রেজেন্ট পার্টিসিপল কেমনে বুঝলাম, বা এটা জিরান কেমনে বুঝবো যে এটা জিরান না এটা পার্টিসিপল? সেটা তোমাদের আমি ওই জিরান পার্টিসিপলের ক্লাসে পড়াবো। এখন মনে করো এটা পার্টিসিপল, মনে করো পার্টিসিপল। আর পার্টিসিপল কার কাজ করে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে বার্কিং কার কাজ করবে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। নাউন হবে না, নাউন হবে না, ভার্ব অ্যাডজেক্টিভ হবে, ভার্ব কনজাংশন না, আনসার হবে সি। আমরা সবাই বুঝছি কিনা সব একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করি আমরা বুঝছি কিনা। এভরিওয়ান সবাই কমেন্ট করো। ওকে, এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। তাহলে সব একটু বলো তো তোমরা কি ক্লাসটা বুঝতে পেরেছো? একটু আমাকে কমেন্ট করে জানাও। সব একটু কমেন্ট করো, ক্লাসটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? সব একটু কমেন্ট করো, ক্লিয়ারলি কি বুঝতে পেরেছো? দেখো তাহলে তোমরা যদি আমার ক্লাসটি বুঝে থাকো, ভালো লেগে থাকে, ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবো প্লিজ। তাহলে আমাদের এই যে ডেডিকেটেড ব্যাচ আছে ইংরেজি
আমাদের কি বলতো ডেডিকেটেড ব্যাচ আছে সকল সাবজেক্টের, আমাদের ডেডিকেটেড ব্যাচে ভর্তি হয়ে যাও। এই ডেডিকেটেড ব্যাচ সেকেন্ড টাইমদের জন্য ডেডিকেটেড ব্যাচ, ইংরেজির জন্য তো বললাম আমরা আছি, এবং সাথে কি বলতো জিকে আছে, আমাদের অর্ণব আছে, আসনাত আছে, রাশেদ আছে, বাংলার জন্য ইনশাআল্লাহ সেরা একটা প্ল্যাটফর্ম তোমার জন্য। তুমি কেন আমাদের প্ল্যাটফর্ম তুমি কেন চুজ করবে না? একটু দেখো আমাদের স্টুডেন্ট, দেখো বিইউপি তে ফার্স্ট, কারা কারা বিইউপি তে ভালো করতে চাই একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করো কারা কারা বিইউপি তে ভালো করতে চাই। দেখো আমাদের স্টুডেন্ট কিন্তু বিইউপি তে ফার্স্ট এবং সরাসরি আমার ইংরেজি প্রাইভেট বেসের স্টুডেন্ট, তাহলে সে যদি বিইউপি তে ফার্স্ট হতে পারে তুমি কেন পারবে না? হোয়াই নট, কেন তুমি পাবে না? আবার দেখো আমাদের স্টুডেন্ট একটু দেখো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ফার্স্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা ফার্স্ট, তাহলে তুমি কেন পারবা না? তুমিও পারবা। একটু দেখো আমাদের স্টুডেন্ট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে, সবই মানুষটাকে অবশ্যই চিনো তুমি। দেখো আমাদের স্টুডেন্ট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে, আমাদের স্টুডেন্ট দেখো সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, তাহলে তুমি কেন? হোয়াই নট? তার মানে চেষ্টা করলে তোমার দ্বারা সম্ভব। আমাদের ডেডিকেটেড ব্যাচে ভর্তি হয়ে যাও, সর্বোচ্চ সার্ভিস পাবা, সর্বোচ্চ বেনিফিটেড তুমি হবা। আমি ইমন স্যার তোমাকে বলে দিচ্ছি, আমি যা বলি তাই করি, ইমন স্যার যা বলে তাই করে। আজকের ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের ইমন স্যার পেজ, আবার বলছি আমাদের ইমন স্যার পেজের ইনবক্সে কি বলতো নক দিয়ে স্যার আজকের ক্লাসের পিডিএফটা দিন, ইমন স্যার পেজের ইনবক্সে নক দিবা। আর ভর্তির জন্য আমাদের পেজে নক দাও, অথবা কি বলতো এই যে আমার হোয়াটসঅ্যাপ আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দাও। আবার বলে দিচ্ছি সবার কাছে ক্লাসটি কেমন লেগেছে একটু বলতে হবে, সব একটু বলো ক্লাসটি কেমন লেগেছে। ইনশাআল্লাহ আমি ভালো করব। শুনো সেকেন্ড টাইম স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? এরা চোখ বন্ধ করে অন্যকে বিশ্বাস করে, একে বিশ্বাস করে, ওকে বিশ্বাস করে, ওইকে বিশ্বাস করে, ভুইপুর খ্যাত অর্থাৎ নাম নাই, অজানা, নতুন দিয়েছে জীবনে কেউ চিনো না, একটা স্টুডেন্টের ক্যারিয়ার এভাবে ধ্বংস করে দেয়। আমি ইমন স্যার দীর্ঘ 15 বছর এখানে পড়াচ্ছি, আমি একজন বিসিএস ক্যাডার অফিসার, ইউসিসি গ্রুপের ইংরেজি বিভাগের হেড, আমি কম্পিটিটিভ আমার লেখা, আর কি দরকার ইংরেজি তোমার? আমি ইমন স্যার তোমাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, তুমি বিইপিতে পরীক্ষা দাও, রাজশাহীতে পরীক্ষা দাও, চট্টগ্রামে পরীক্ষা দাও, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, ইংরেজি যা পারাবো 90%, 70 থেকে 90% হুবহু কমন আসবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করো ইনশাআল্লাহ বলে। এবং এই বই থেকে দেখো 70 থেকে 90% মধ্যে এইবারও ঢাবি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, বরিশাল, বিইউপি সব জায়গায় কিন্তু কমন আসছে। এই বই লেখো কিন্তু আমি নিজে। সো আমি আছে, আমাদের দক্ষ জিকে টিচার আছে অর্ণব স্যার, বাংলা আছে আশরাফ স্যার, রাশেদ স্যার, আমার সাথে আরো আছে আমাদের আমির স্যার। তুমি কেন তাহলে পিছনে পড়বা? ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে চাই কি চাই না? সব একটু কমেন্ট করে এভরিওয়ান, সবাই কমেন্ট করো। আমরা ভালো কিছু করতে চাই কি চাই না? সবাই বলো ইনশাআল্লাহ কমেন্ট করব। সবাই চাই কি চাই না? সব একটু কমেন্ট করো। আমরা ভালো কিছু করতে চাই কি চাই না? ডেফিনেটলি ভালো কিছু করতে চাই। দেখো আমি তোমাদের সাথে ডেডিকেটেড ব্যাচের অন্য ফ্রি ক্লাস, আমাদের কিন্তু এখন ফ্রি ক্লাস চলতেছে। ফ্রি ক্লাস কিন্তু খুব দ্রুত আমরা বন্ধ করে দিব, বন্ধ করে কিন্তু আমরা পেইড বেসে ক্লাস দেওয়া শুরু করব। সো যারা ভর্তি হওনি দ্রুত আমাদের পেজে নক দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। এক কমেন্ট বারবার দিচ্ছেন কেন? পার্সোনালি একটু আলোচনা করুন স্যার। হ্যাঁ করব, সময় মতো করবো। আমাদের পেইড ব্যাচে পার্টস অফ স্পিচ নিয়েও কিন্তু আমরা ক্লাস নিব। আমরা বলছি আমাদের যে পেইড ব্যাচ আছে, আমাদের পেইড ব্যাচ গুলোতে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আমরা কি বলবো স্যার 24-25 প্রশ্ন অ্যাড করা নতুন এডিশন কবে বের করবে? আচ্ছা এই বইয়ের নতুন এডিশন আসবে, তোমাদেরকে আমরা জানিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমাদের শুধু এই বইটা তোমরা পড়বা তা না, আমাদের কোর্সের মধ্যে আমরা এই বইগুলো রাখবো, তোমাদেরকে আমরা সলভ করে দিব। আমরা আমাদের ইংরেজি কোর্সে তোমরা কি পাবা? গ্রামার A to Z, মুখস্থ অংশ A to Z, বিগত বছর ডাবির প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সব সলভ হয়ে যাবে, কোশ্চেন ব্যাংক সলভ হয়ে যাবে, সাহিত্যের উপরে সব ক্লাস পাবা, লিটারেচার সব তুমি পাবা। আর কি চাই? জাস্ট আমাদের কথাগুলো শুনো। সবাই ভালো থাকবা, সুখে থাকবা। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি আমি ইমন স্যার। আর আজকে বৃষ্টির জন্য আমাদের হয়তোবা আজকে কি বলতো একটু ব্যাঘাত ঘটেছে, অনেকে জয়েন দিতে পারেনি, তাহলে অবশ্যই ক্লাসটা করে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।